আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের এলবিতে জয়েন করবেন। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি এলবিতে। বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ আমি এখানে থাকবো। আপনারা সবাই কেমন আছেন? আমার এলবিতে যারা যুক্ত হবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখবেন। কে যুক্ত হয়েছেন? বুনিয়ামান চৌধুরী, আসসালামু আলাইকুম। কেমন আছো সিস্টার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? একটা লাইক দিয়ে দেন। লাইক দিলাম ফার্স্ট, এখনো লাইকটা অ্যাড হয় নাই। কে কে যুক্ত হয়েছেন আমার এলবিতে প্লিজ কমেন্ট করুন আর লাইক দিয়ে দিন। আসসালামু আলাইকুম রিমু আপু, কেমন আছেন আপু? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রিমু আপু, লাইক দিয়ে দেন একটা। এই মুহূর্তে কে কে আমার এলবিতে যুক্ত হয়েছেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেন। সারাদিন কারেন্ট থাকে না, খুবই একটা সমস্যা। আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? ওরে রিমু আপু, আমি যে দেখতেছিনি তো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রিমু আপু সবার আগে আমার এলবিতে যুক্ত হয়েছেন। আপু কয়টার সময় আপনার লাইভ আছে আজকে? বুনিয়ামিন ভাইয়া বলছে ম্যাডাম এক জিনিস বলবো, যদি খারাপ না পাইন, আপনার এক জিনিস খুব ভালো লাগছে আমার। না, কোনো কিছু কমেন্টে লেখার দরকার নাই বুনিয়ামিন ভাইয়া। ওরে হেনা আপু, তুমি তো মেলায় সুন্দর। আরে রিমু আপু, ফার্ম দিস না, ফার্ম দিস না রিমু আপু। আমারে ফার্ম দিলে আর সুন্দর হইলে আমি তো আরো ফলি যাই, এমনিতেই ফলি গেছি। রিমু আপু রে, ফার্ম দিস না রে বোন, লাইক দিয়ে দেন। আমার লাইভ 11টায় নোট লাইভ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে তো আমি আছি। তাহলে আমি নাসুরবান্দারে আপনি পাচ্ছেন। রিমা আপু, মিউট লাইভ থাকলে আমিও মিউট করে তাহলে ঘুমাইতেও পারবো, সমস্যা নাই। একটু চলে আসলাম আগে আগে, কারণ আমার হাজব্যান্ড কিন্তু আমাকে লাইভ করবার দেয় না। পিয়াপ টক্স গুড লুক ইমেজ, হ্যালো, ভেরি গুড। হাই, হাই পিয়াব, হ্যালো। কারা কারা যুক্ত হয়েছেন এখানে কমেন্ট করেন নাই, প্লিজ কমেন্ট করুন। আজকে আপনাদের কমেন্ট পড়বো সামনে থেকে। আজকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আজকে সামনে থেকে আপনাদের কমেন্ট পড়বো। কে? রিমু আপু চলে গেলেন? হ্যালো, ভেরি গুড পিয়াব। অরণ্য, পল্লব দা কেমন আছো? আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দিন পল্লব দা। আপনি কেমন আছেন? আহ
রিমু আপু হাত উঠিয়েছেন। কারেন্ট তো থাকে না। যদি কারেন্ট চলে যায় তাহলে তো আমার ওয়াইফাইও থাকবে না। বাসায় কারেন্ট না থাকলে ওয়াইফাই থাকে না। আবার দোকানে কারেন্ট না থাকলেও ওয়াইফাই থাকে। আইপিএস দিয়ে ওয়াইফাইটা চলে সেজন্য। না গো তোমায় দেখি কি সুন্দর মা গো মা! কি বললে রে রিমু আপু? বান্ধবী এরকম করে বলে? হুম? বলো বলেন বান্ধবী এরকম করে বলে? আপনি বুঝি আজকে আমাকে ১ম দেখতেছেন? আগে আর দেখেন নাই? অরণ্য আপু ভালো নাই? কাল রাতে ১০৫ জ্বর, এখনই ১০৩ জ্বর। রক্ত পরীক্ষা করতে হবে। আসবে রক্ত পরীক্ষা করতে আসবে আপু। হায়, হায়! কি বলেন? কি বলেন? ওরে দাদা! আল্লাহ ভরসা আপনার জন্য অনেক দোয়া করতেছি। আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আজান হচ্ছে। আমি একটু মিউট করতেছি। আজান হচ্ছে। প্লিজ কেউ যাবেন না। আমি জানি না এমবি আসছে কিনা। আমি আমার ফোনের ইনকামিং বন্ধ করে রাখছি। এরোপ্লেন দিয়ে রাখছি। যদি ওয়াইফাই চলে যায় তাহলে আমি ওটা অন করব। ঠিক আছে? এমবি গেছে কিনা আমি বলতে পারতেছি না। তাও আমি এখন আসলে এটা তো ঠিক। এখনই অন করে রাখতে হবে। কারেন্ট গেলে ৬০ জিবি ৩০ দিনের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে আপু, অরণ্য ভাইয়া। আচ্ছা অরণ্য দাদা আসলে সত্যি আমার মন থেকে আপনার জন্য দোয়া করতেছি। আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আপনারা আমার লাইভে যারা আছেন সবাই আমার অরণ্য দাদার জন্য, অরণ্যর নাম পল্লব। তো পল্লবের জন্য সবাই দোয়া করবেন। আর রিমু আপু বান্ধবী এরকম করে বললে আমার তাহলে কেমন লাগে বলেন? ৭০০ টাকা লাগছে, লাগছে বাবা! ৭০০ টাকা লাগাইছেন তাতে কি? বউ তো ১০ টা নয়, ৫ টা নয়, ১ টা নাকি? বউর জন্য ৭০০ টাকা খরচ করতে গায়ে বাজে? ৩০ জিবি দিছেন, খুব ভালোই করছেন। কারেন্ট গেলে আর টেনশন নাই আমার। এখন আজকে জামাইয়ের জন্য একটু ভালোবাসা বেড়ে গেল। আসসালামু আলাইকুম। যারা আমার এলবিতে যুক্ত আছেন প্লিজ এখনো লাইক দেন নাই আপনারা লাইক দিয়ে দেন আর কমেন্ট করুন আপনারা কে, কে এসেছেন। আর কারা, কারা আমাকে জীবনের ১ম দেখতেছেন একটু বলেন। আজকে বুঝি আমার রিমু আপু আমাকে ১ম দেখতেছে। অথচ রিমু আপু আমাকে অনেক আগে বন্ধু করেছে।
আপু দাদা বলবেন না, কলেজে 2 ইয়ার পড়ি। ভাই বলবেন আচ্ছা ঠিক আছে। ওরে আমার ভাই, আমার লক্ষ্মী ভাইটা পল্লব। ওরে ন হ্যাঁ, তোমার জন্য আমার মন থেকে অনেক দোয়া ভাই, ছোট ভাই আমার। তুমি আমাকে ভাই বললে আমার অনেক ভালো লাগতেছে। তুমি জানো আমার কিছু দুঃখ আছে, বলতে পারতেছি না, বলতে পারবো না। আমার 2 টা ছোট ভাই আছে, বাট তাদের সাথে আমার সম্পর্ক নাই। গত মঙ্গলবারে আমার সবচেয়ে ছোট আমাদের ভাই, যেটা আমরা 4 বোন 2 ভাই। তো আমরা 4 বোন 2 ভাইয়ের মধ্যে আমার ভাই 2 টা 4 বোনের ছোট। তো ছোট ভাইটা দেশে আসছে গত মঙ্গলবারে। আমি অথচ ঢাকায় থাকি। বাট আমি জানতাম না আমার ভাই দেশে আসছে। আমি হঠাৎ করে একটা অনলাইন নিউজ দেখি যে আমার ভাইকে হাইজ্যাকাররা এয়ারপোর্টের সামনে থেকে সবকিছু নিয়ে গেছে। নিয়ে আপনার খাওয়াইয়া, বিস্কুট আর পানি খাওয়াইয়া। আমি নিউজে দেখছি। দেখে আমার অনেকটা খারাপ লাগছিল। নিউজটা পড়ে অজরে আমার চোখের পানি পড়ছিল। খুব কুলে-পিঠে নিয়ে ভাইগুলারে মানুষ করছি আসলে। আর এরকম আমি নিউজে যদি কিছু দেখি কেমন লাগে? আমি তো জীবিত, বাট আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। হুম? হ্যাঁ, ভালোবাসা দিয়ে কি হয়? ভালোবাসা এই যে মাথায় দিয়ে রাখতে হয়। ভালোবাসা মাথায় দিয়ে রাখতে হয়। এই যে আমার ছোট ভাই রাফি চলে আসছে। যে রিঅ্যাকশন, রাফি কেমন আছো? রাফি কেমন আছো? এই যে তোমার দুলাভাই রাফি জানো আজকে 30 জিবি দিয়ে দিছে 700 টাকায়। এখন তুমি তোমার দুলাভাইরে কিছু বলো রাফি? অনন্য আপনার ভাই কি করেন আপু? আপনার ভাই কি করেন আপু? আমার ভাই সৌদি আরবের থাকে একজন, আর একজন সৌদি আরব থেকে আসছে, এখন ইউরোপ যাবে। আমি যতটুকু জানি, আমার তাদের সাথে আমার সম্পর্ক নাই। তো কি আর করার? অনেক কথা। এটা সব এখানে বলা যায় না। এটা একটা পাবলিক প্লেস, তাই না? আমার ভাই সৌদি থেকে এসছে গত মঙ্গলবারে। এসে গত শুক্রবারে বিয়ে করেছে। বাট আমি যাইনি। আমার সাথে তাদের সম্পর্ক নাই ভালো। কারণ আমি গরিব, বুঝছেন? পল্লব দা, আমি গরিব। আমার ভাইরা বড়লোক। আমি গেলে একবেলা খাইলে কমতেও পারে। বিদেশ থেকে ভাইয়েরা আসতেছে যদি আমাকে কোনো কসমেটিক্স দিতে হয়, বুঝেন না? ভাইদের আসলে বোনরা একটু বোঝা হয়ে যায়, যদি গরিব থাকে বোনরা। হ্যাঁ, যেমন এই যে রাফিও এখন পরপর করে দিয়েছে। অনেকটা পরপর করে দিয়েছে। রাফি একটা লাইক দিয়ে দাও। রাফি তুমি কোথায়? অফিসে? নাকি বাসায় আসছো? এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। জয়নাল আবেদীন চুস। তাই অরণ্য, সমস্যা নেই আপু, ঠিক হয়ে যাবে। চিন্তা করেন। আপনাকে মেনে নেবে। না, আর মেনে নেওয়ার দরকার নাই ভাই। বাচ্চা-কাচ্চা, সংসার, সন্তান, হাসব্যান্ড, ব্যবসা ওইগুলা নিয়েই আমি অনেক পেরার মধ্যে থাকি। ভাই রে ভাই, আমারে দেখলে বুঝবা আমার একটা ছোটখাটো ব্যবসা আছে। তারপরে আমার ছোট একটা বাচ্চা, সংসার, এইসব নিয়ে আমার নিজের পেরা নিয়ে আমি অনেক বিজি থাকি। আলহামদুলিল্লাহ এখন আর এত বেশি টেনশন নেই না। টেনশন নিয়ে পারি না। জয়নাল আবেদীন থেকে শিরিন আপু, আসসালামু আলাইকুম। আমার যদি ভুল না হয়, আমি সম্ভবত সঠিক বলেছি। জয়নাল আবেদীন শিরিন আপুর হাজবেন্ডের আইডি। হ্যাঁ, এই মুহূর্তে যারা আমার এলবিতে আছেন প্লিজ কমেন্ট করুন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগতেছে। আর আপনাদের কমেন্ট পড়ার জন্য আজকে সামনে এসে বসে পড়েছি, যাতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমি পড়তে পারি। আপনাদের ভাইয়া চলে গিয়েছে আর বাবু ঘুমাচ্ছে, তাই আমি এই রুমে এসে ডাইনিং রুমে বসে বসে কথা বলতেছি। অরণ্য, কষ্ট তখন বেশি লাগে আপু যখন নিজের মানুষগুলো অবহেলা করে। একদম, একদম পল্লব একদম রাইট। তারপরে কি বলছেন? মনোজ কুমার, হাউ আর ইউ ম্যাম? ফর মনোজ কুমার, আই এম ফাইন, থ্যাংক ইউ। মনোজ কুমার বন্ধু, একটা লাইক দিয়ে দাও। অরণ্য, আচ্ছা, জয়নাল আবেদীন অসংখ্য ধন্যবাদ। হেনা আপু। আচ্ছা শিরিন আপু, আমি না
ভিডিও কারো দেখতে পারতেছি না, বুঝছেন, খুবই ব্যস্ত থাকি তো। আর নিজে লাইভ করি, অন্য অন্যদের লাইভে চলে যাই, কারো ভিডিও ঠিক মতো দেখতে পারতেছি না, সেজন্য জানে না আমার ভিডিও কেউ দেখে না এখন আর আগের মতো। তারপরে কেউ কমেন্ট করতেছে না, কে কে এসেছেন প্লিজ আপনারা কমেন্ট করুন, প্লিজ কমেন্ট করুন। আহা, রিমু আপু আপনি কি চলে গেছেন নাকি আছেন? ও রিমু আপু, এই মুহূর্তে কে কে আমার এলবিতে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন, প্লিজ কমেন্ট করুন আপনারা কে কে আছেন আমার এলবিতে যুক্ত। আজকে এই যে আপনাদের সামনে চলে আসছি, আপনাদের সাথে গল্প করবো, আড্ডা দিব যতক্ষণ থাকতে পারি ইনশাল্লাহ। আমি শিরিন আপুর হাজবেন্ড। ও মামা, দুলাভাই। ও দুলাভাই, আপনাকে না অনেক দোয়া করছিলাম দুলাভাই, আপনি যখন অসুস্থ ছিলেন, বুঝছেন, আপনার জন্য অনেক দোয়া করছিলাম দুলাভাই। আপনার এখন শরীরটা কেমন আছে? আপনি এখন কেমন আছেন? আপনি কি সুস্থ আছেন দুলাভাই? আর কালাম মোল্লা, ভালোই লাগতেছে কালাম ভাই। আসসালামু আলাইকুম, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কালাম ভাই একটা লাইক দিয়ে দেন, ও কালাম ভাই একটা লাইক দিয়ে দেন। তারপরে আপু, আপনাদের বাংলাদেশের নোয়াখালীতে একটা বান্ধবী আছে আমার, ফেসবুক বান্ধবী। তাই কি নাম? পল্লব, কি নাম বলো? আচ্ছা, এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন, কমেন্ট করুন। বাবু উঠতে পারতেছে। আপনাদের দোয়ায় ভালো আছি আপু, খুব খুশি হলাম ভাইয়া। আপুও বলেছিল আপনি ভালো আছেন, অনেক দোয়া করছিলাম, অনেক টেনশন করছিলাম, কারণ আপুর সাথে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। পারিয়া চৌধুরী আপু, ও আচ্ছা আচ্ছা, বাবু উঠে পড়ছেন, বাবুকে নিয়ে আসি। আহ, হাসান তালুকদার, আসসালামু আলাইকুম হাসান ভাইয়া, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে বলছিলেন যদি একটু বলতেন? হাসান ভাইয়া, হাসান হাওলাদার। তারপরে আহ, রাফি বলছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, ফোন আসছিল একটা। ও আচ্ছা আচ্ছা। তো রাফি, আজকে সুখবর হলো, তোমার দুলাভাই আজকে 700 টাকা দিয়ে 30 GB MB দিয়েছে। এটা হলো একটা সুখবর। তো বাবু ঘুম থেকে উঠে যাবে, আমি একটু জোরে কথা বলতে পারতেছি না কারণ বাবুর ঘুমে ডিস্টার্ব হচ্ছে। রিমু আপু লাইক দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ রিমু আপু। আর অরণ্য বলছে কিন্তু ওর সাথে কথা বলছি অনেক কথা, এগুলো কেমন, এমনভাবে কথা বলবে ও, আমি বুঝিও বুঝেও বুঝি না তাই। শিরিন আপুর ফেসবুকে অ্যাড হন। আচ্ছা, আমি তো শিরিন আপুর ফেসবুক লিঙ্কটা ওনার আইডি থেকে আছে কি জানি না, বাট আমার দেখেন দুলাভাই, আমার শিরিন আপুর আইডি থেকে আমাকে অ্যাড পাঠাইয়েন, কি নামে শিরিন আপুর আইডি। তো আমার আইডিটা ফেসবুক আইডিটা অ্যাবাউটে দেওয়া আছে, দেখেন ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যাবাউটে, আমার চ্যানেলের অ্যাবাউটে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। তো ওইখানে দেখুন শিরিনাপুর ফেসবুক থেকে, তখন আমাকে এটা অ্যাড করে পাঠাইয়েন, আমি কনফার্ম করে নিব।
আপনারা কি সবাই চলে গেছেন নাকি আছেন আমি বুঝতেছি না, কোনো কমেন্ট আসতেছে না, নাকি নেটওয়ার্কে প্রবলেম করতেছে আল্লাহ জানে। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন, আর যারা লাইক দেন নাই এখনো লাইক দিয়ে দেন, লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ রাখেন। তো যারা এসেছিলেন সবাই চলে গিয়েছেন মনে হয়। অরণ্য, আমাদের ইন্ডিয়াতে 30 জিবির দাম 360 টাকা আপু। ও আচ্ছা আচ্ছা, তোমাদের ওইখানে দাম কম। হ্যাঁ, তোমাদের এখানে দাম কম। আমি কিন্তু ভোডাফোন নিয়েছিলাম বুঝছো, ভোডাফোন যেটা ওটা নিয়েছিলাম তোমাদের বর্ডারে যাওয়ার পরে। তো ওইখানে আমাকে অনেক এমবি ফ্রি দিয়েছিল ভোডাফোন সিম কার্ডের সাথে। আমি যখন গিয়েছিলাম বুঝছো কলকাতা, আমি কয়েকবার 8বার গেছি। ডেনিশ জেহেন, হাই ডেনিশ জেহেন, প্লিজ লাইক দিয়ে দেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার এবিতে যারা যুক্ত আছেন দেশে এবং বিদেশে থেকে, সামনে এবং আড়ালে থেকে, আপনাদেরকে আমার মন থেকে অনেক দোয়ার ভালোবাসা। আপনারা কেমন আছেন বলুন। নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে, তাই আমি ওয়াইফাই বন্ধ করে আমি এমবিতে দিয়ে দিয়েছি, কারণ ওয়াইফাই ঘুরতেছিল, এখানে বারবার নেটওয়ার্কে প্রবলেম করতেছিল। দেনিশ জাহান, Danish Jahan, can you talk in Hindi? No, I'm Bengali. Bangla talk, my favorite. অরণ্য, হে আপু, যে কোনো সিম নিলে 1 মাস রিচার্জ ফ্রি, আর সিমের দাম 30 থেকে 40 টাকা। আমি যখন কিনেছিলাম তখন 50 টাকা দিয়ে কিনছিলাম। আমি 17 সালের লাস্ট আমি গিয়েছিলাম ইন্ডিয়াতে, তখন 50 টাকা দিয়ে কিনেছিলাম ভোডাফোনটা, ভোডাফোনের সিম যেটা ওইটা। जैन शाफिक, हाय कैसी हो तुम? जैन शफिक, आई एम बंगाली, प्लीज बांग्ला स्पोकिंग, बांग्ला राइट प्लीज, आई एम बंगाली। जैन शफिक, अस्सलामु अलैकुम। शादी शुदा हो? यस। जैन शफिक, यस। আমার শাদি হয়ে গেছে, আমার বেবিও আছে। বাংলা মারতে পারলে আমার লগে হবো না। আমার সাথে বাংলা মাতা লাগবে, আমি খাঁটি বাঙালি। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন দেশে এবং বিদেশে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে স্টাডি কিতনি কি হাই হো তুম না, ওরে আল্লাহ, আমি একজন হাউস ওয়াইফ, নো স্টাডি, অনলি হাউস ওয়াইফ। যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। এই মুহূর্তে কে কে আছেন আমার এলবিতে? ফাজলামি করতেছি তাই না? আল্লাহ, নো ওয়াইফ,
Ranu Pagla. No wife. Yes, I am housewife. Yes, I am housewife, Ranu Pagla. লাইক দিয়ে দেন। আসসালামু আলাইকুম রানু পাগলা, কেমন আছেন? মুরগা বানি হো তুম কাবি। জৈন শফিক, মুরগা বানি হো তুম খাবি প্লিজ। বাংলা হ্যান্ড রাইটিং, বাংলা রাইট প্লিজ। জৈন শফিক, আই এম বাঙালি, নো হিন্দি স্পিকিং। দেনিশ হাই রানু পাগলা। দানিশ জেন জেন বলছে। আচ্ছা, এই মুহূর্তে যারা আমার বিয়েতে যুক্ত আছেন, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন, যারা এখনো লাইক দেন নাই। আর যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কে আছেন কমেন্ট করুন। স্কুল মা কাবি মুরগা বানি হো। কি কয়, স্কুলও বলে মুরগা বানাইয়া লইয়া গেছে বেটাই। লাইক দিয়েছি দুলাভাই, লাইক দিয়েছে। দুলাভাই আজকে প্রথম আমার লাইভ, তাই না? দুলাভাই যে কিলার লাগে আর আমার লাইভ আল্লাহ জানোই। আচ্ছা ও দুলাভাই, জয়নাল আবেদিন দুলাভাই শিরিনাপুর জামাইরা কইরাম খুব চাই না আমার লাইভ কিলার লাগে আপনার। আমার লাইভ গীত আপনার ভালো লাগেননি, এটা খোকা কিলা লাগের। কিলা লাগের একটু খোকা চাইন আমার লাইভ আইয়া। তারপরে দেরিস জাহান বলতেছে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আচ্ছা জিনিস, আচ্ছা চালু আবি মুরগা বানাও তুম। আমি মুরগাও বানাইতে পারি না। আল্লাহ গো আল্লাহ, মুরগা বানাইতে পারি না রে ভাই। আমার কিতলা লাগি ইতা মাতাই রে, আমি কিছু ইতা পারি না। আমি বাঙালি রে ভাই, আমি খাঁটি বাঙালি। আমার লোকে ইতা মাতলে আমি তো বুঝতাম না, আমার ইতা মাতাইও না আন্দাজি কোনটা। আচ্ছা অরণ্য, তুমি বেচারার উত্তরগুলা দাও তো, আমি দিতে পারি না। নাহি বাই মুরগা তো নাহি বানা মাটন বানাতা। হ হ, অরণ্য প্লিজ তুমি হেল্প করো প্লিজ। আমি বেচারার লগে মারতে পারতাম না, আমি হিন্দি মারতাম পারি না। রিমু আপু হাত উঠিয়েছে। মায়ের চ্যানেল, আসসালামু আলাইকুম হাফিজ ভাই, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আই এই দাঁত বাইর করে কি লাগে হাঁটতেছেন? হাফিজ ভাই আই এই দাঁত বাইর করে একটা লাইক দিলেই সন। কোন হাই ইয়ে, দেনিশ জিন বলতেছে কোন হাই ইয়ে। আচ্ছা, জুনুর জুনিয়র ব্লগার, আসসালামু আলাইকুম, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন, ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। জয়নাল দুলাভাই বলতেছেন আমার মোবাইল দিয়ে আপনাকে গিফট দিয়েছে, তাই আপনার সব কিছুর নোটিফিকেশন চলে আসে। হ্যাঁ দুলাভাই, আমি জানতাম, এটা আমি জানি, এজন্য তো আমি আপনাকে চিনে ফেলেছি। জুনিয়র ব্লগার, বাইরে ছিলাম আপি। ও আচ্ছা আচ্ছা, বাইরে ছিলেন। জুনিয়র ব্লগার, আপনাকে সালাম করেছিলাম, কেমন আছেন আপনি? প্লিজ একটু বলবেন কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রিমু আরাবি, আসসালামু আলাইকুম হাফিজ ভাইয়া, চা এবং চুপ তাকিয়ে আছেন। জুনিয়র ব্লগার অন থাকলো, হ্যাঁ জুনিয়র ব্লগার, আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অরণ্য ভাই, মা ইস চ্যানেল কা ফ্রেন্ড হো। दिनेश जैन, कहाँ कहाँ से ये जाते हैं। জুনিয়র, সানডে অফ রাখলাম। ও আচ্ছা আচ্ছা, সানডেতে আপু আপনাদের অফ থাকে? আজকে আজকে কি বার? আজকে কি বার? আজকে বুধবার।
বুধবার আজকে কি তা অফ ডে নেই? ও সাউন্ড অফ রাখলাম, সরি, সাউন্ড অফ রাখলাম। আমি এটা বুঝতে পারলাম না। আপু নামাজ পড়বো গেলাম। আচ্ছা ঠিক আছে দুলাভাই, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আর হাফিজ ভাই বলছেন ওয়ালাইকুম আসসালাম রিমু বাইরাল আপু গো, কেমন আছো গো আপু? ওরে আল্লাহ, বাইরাল আপুরে কি সুন্দর দোয়া হাফিজ ভাই। হাফিজ ভাইয়ের ভালোবাসা শুধু রিমু আপুর জন্য বেশি বেশি একটু, এটা আমি জানি। যে কোনো লাইভে দেখি ভাইরাল আপু বইলা সম্বোধন করে রিমু আপুরে। হাফিজ ভাই, আমি ভাইরাস ভাই, আসসালাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তারপরে অরণ্য বলছে ওয়াসা দিনিস ব্রো আর ইউ ফ্রম? তারপরে হাফিজ ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি গো রিমু আপু। রিমু আপুর লগে সব খাতির হাফিজ ভাই, আমার লগে কিছু না। আফা তোমারে যে হইছিলাম টুকিটাকি যাইব গেছে ওনার চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। আমি ওনাকে ওয়ার্নিং দিছি, শুনে নাই। অয় আমি জানি রে ভাই, এর লাগে তোমার আমি ফোন দিছিলাম, তুমি ফোন ধরছো না। এটা আমি তোমারে কইবার লাগি যে তার চ্যানেল গেছে বেচারার, তো তারপরেও বেচারার লাগে আসলে কষ্ট লাগে। বহুত কষ্ট করি একটা চ্যানেল ও পর্যন্ত নিয়ে যাওয়া, অনেক কষ্টও করছে বেচারায়। আর চ্যানেলটা গেছে আসলে আমার নিজেরও খারাপ লাগে, যতই বেচারা আমারে দেখতে না পারুক, তারপরেও আমার জানি একটা বেচারার প্রতি, বেচারার চ্যানেলের প্রতি আমার একটা মায়া হয়ে গেছিল। দিনেশ জিহান আই এম ফ্রম ইন্ডিয়া। ও আচ্ছা আচ্ছা। আমি চোখের আড়ালে, হাফিজ ভাইয়া চোখের আড়ালে থেকে আমাকে সাপোর্ট করেন সব সময়, এটা আমি জানি। তো হাফিজ ভাইয়া আপনাকে অসংখ্য দোয়া। তো আর ভালোবাসা তো অবশ্যই আছে। রিমু আপু বলছে আপু আমি গেলাম, এখন ভিডিও এডিটিং করবো গো, ভালোবাসা দিয়ে। আচ্ছা রিমু আপু ঠিক আছে, অনেকক্ষণ ছিলেন, এখন ভিডিও এডিটিং করেন, ভালো থাকবেন। তারপরে অরণ্য ভাই, মা মেবি इंडिया से हूँ, इंडिया पे कहा। अच्छा दिनी आप कहाँ से हो? दिनेश जहान मेन टू শিলং से हो। আচ্ছা। তারপরে ইউটিউব টিপস অ্যান্ড টিপস থেকে রাফি বলছে আমি অনেকবার কইছি যে সাকিব খানের মুভি ডিলিট করার জন্য, করে নাই। না, এই মুভিতে কিছু হইছে না। আরেকটা দিছিল তো শাহরুখ খানের নতুন মুভি যেটা উম, পাঠান পাঠান, ওই রাফি টুকিটাকির চ্যানেলও পাঠান ছবিটা দিছিল। পাঠান ছবি দেওয়ার পরে প্রিমিয়ারও আমিও ছিলাম। তো প্রিমিয়ার চলাকালীন অবস্থায় পাঠান ছবিটা উদাও হয়ে গেছে। তারপরে উনি লাইভও গেছে, প্রিমিয়ারও সবাই কইছে যে আমি এখন লাইভ শুরু করে দিলাম, বন্ধুরা তোমরা যারা লাইভও আইতে চাও তোমরা লাইভও আইও। তখন বেচারা লাইভও গেছে। তো বেচারার লাইভও আমি দেখলাম, একজন খালি বাংলাদেশি ব্লগার কল্পনা আফায় করছে, ও কমেন্ট করছে যে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। আর আমি কমেন্ট করার আরেকটা আইডি দেখি, কমেন্ট করার আগেও বেটার লাইভটাও উদা হয়ে গেছে। এরপরে প্রায় 10 দিন তানোর চ্যানেলও কোনো কার্যক্রম আসিল না, কোনো ভিডিও পাইছি না, কমিউনিটিতে কোনো লেটার পাইছি না, বা তাই লাইভও করছে না। তো তাই এর বাদে তাই একটা ভিডিও দিল তার বউ লইয়া মার্কেট করে, শপিং ভিডিও। ওটা দেখলাম, নোটিফিকেশন আইলো, দেখলাম ভিডিও। তো ওইটা দেখার বাদে কিতা হইলো, ওটা দেখার বাদে রাত ৩টার সময় বলে তার চ্যানেল উদা হয়ে গেছে গিয়া। তো এটা শুনি আসলে যে খারাপ লাগছে, আসলে একটা চ্যানেল এই পর্যন্ত নিয়ে যাওয়া আসলে কষ্টের ব্যাপার। स्टेट नाम मम्मी बोलो ब्रादार, स्टेट का नेम बोलो ब्रादार। অরণ্য বলছে দিনেশ আপ কাহা সে হো? অরণ্য পাঠান ফালতু মুভি। ভাই বলো তো কলকাতা সে হু। দিনেশ झीन পাঠান কোন দেখা দেখা চাতি হো? অরণ্য ওয়াসা শ্রীলঙ্কা পা হে ব্রো, শ্রীলঙ্কা ব্রো। আচ্ছা যাই হোক, তো আমাকে এখানে অনেক সাপোর্ট করছে অরণ্য, পল্লব অনেকটা সাপোর্ট করছে, আমার খুব ভালো লাগছে। অরণ্যর জন্য আমার অনেক দোয়া। জুনিয়র ব্লগার হাত উঠিয়েছেন।
মেঘালয় হিলস এরিয়া। ও আচ্ছা আচ্ছা, মেঘালয় হিলস এরিয়া শিলংয়ের। আমি শিলং গেছিলাম। শিলংয়ে অনেক বৃষ্টি হয়, ঠান্ডা। শিলংয়ে প্রচুর বৃষ্টি আর ঠান্ডা থাকে, বুঝছো পল্লব? শিলংয়ে যে বৃষ্টির মধ্যে একটু বিগ বাজার গেছিলাম ভিজিয়া ভিজিয়া। শিলং আমি গেছিলাম, শিলং বিগ বাজারে গেছিলাম। আপু দাঁত ভেঙে যাবে, থাক না। আমার উপরের কমেন্টটা পড়েন। আচ্ছা আচ্ছা, কোন কমেন্ট? আমি অনেকবার কইছি সাকিব খান মুভি ডিলিট করার জন্য, করে নাই। আচ্ছা, এটা তো আমি পড়ছিলাম। আর কোনটা? আবার তোমারে যে কইছিলাম টুকিটাকি যাইব গি, গেছে গি, আহ, ওনার চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। আমি ওনাকে ওয়ার্নিং দিছি, শোনে নাই। আমি তো তোমার কমেন্ট পড়ছি, আবার লিখেছি। ওয়াইটি কেটে দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় কমেন্ট শো করে না, ওয়াইটি কেটে দেয়। তোমাকে আমি নীল করে দেই, দাঁড়াও। রাফি, তোমার আমি নীল করে দেই, দাঁড়াও। আচ্ছা, নীল হচ্ছে না কেন? হ্যাঁ, হয়েছে। সবাই কি চলে যাচ্ছে আমার এলবি থেকে? আসলে বড় বড় কমেন্ট নীল করা না থাকলে সব সময় শো করে না, ওয়াইটি থেকে এটা দেখায় না। তো আমি তোমাকে ব্লু করে দিয়েছি, এখন শো করবে ইনশাল্লাহ, আশা করা যায়। আবার লিখতেছি। আচ্ছা, অরণ্য আপু, আজকে ইন্ডিয়ান ইউটিউবার মারা গেল একজন, গোল্ডেন প্লে বাটন ছিল ওর। হয় হয়, জুমা দিদি পোস্ট করেছেন, তারপরে আরো কয়েকজন। বেচারার নাটক অনেক মজা করে উনি ভিডিও করতেন, ওনার ভিডিও আমি দেখতাম। আমার আসলে খুব খারাপ লাগছে ওনার জন্য, মারা গেছেন উনি, আমাদের সবার মাঝখান থেকে চলে গেছেন। কি নাম জানি, মাথায় আসতেছে না, কি নাম জানি ওনার। আপু আজকে, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান। আসসালামু আলাইকুম, কেমন আছেন হেনা আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শিরিন আপু। তো আমার ফেসবুকে আপনি এড করে নিয়েন। শিরিন আপু, আপনার কি নাম একটু বলবেন? দুলাভাই এতক্ষণ ছিলেন, দুলাভাই নামাজে গেছেন বললেন, দুলাভাই আমার এলবিতে যুক্ত ছিলেন। আপু একটা লাইক দিয়ে দেন। প্রতিবন্ধী ছিল আপু, হ্যাঁ হ্যাঁ, উনি প্রতিবন্ধী ছিলেন, ওনার নাম ওর অমিত মন্ডল। আপু হ্যাঁ 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 হ্যাঁ, এখন মনে পড়ছে, আমি ভুলে গেছিলাম, অমিত মন্ডল ওনার নাম। ওনার নাম অমিত মন্ডল, এখন মনে পড়তেছে, মনে পড়ছে। আমার নেটওয়ার্কে প্রবলেম করতেছে, দেখছো অবস্থা? এরকম নেটে প্রবলেম করলে লাইভ করা যায়?
শিরিন আপু লাইক দিয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ শিরিন আপু লাইক দেওয়ার জন্য। এতক্ষণ দুলাভাই ছিলেন, এখন আপনি এসেছেন, আমার খুবই ভালো লাগতেছে। আপনারা যেভাবে আমাকে সময় দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, তুমি কেমন আছো? এসকে শামসুদ্দিন ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরে রাফি বলতেছে টুকিটাকি ভাইয়ার চ্যানেল সাসপেন্ড হওয়ার জন্য দায়ী এসকে না, উনি ভুলভাল বুঝিয়ে অন্য ভিডিও আপলোড করেছেন। না না না, এই রাফি এরকম কোনো কমেন্ট এখন এখানে করিও না প্লিজ। পার্সোনাল ভাবে মেসেঞ্জারে কথা বলবো না, ঠিক আছে? এরকম কমেন্ট করিও না রাফি। কেউ দায়ী বলার দরকার নাই, এখানে আমরা কাজ করতেছি, সবাই সবার জন্য, বাট কে কার কি করলো না করলো ওটা বলার দরকার নাই, বুঝছো? দুলাভাইয়ের সাথে কি কথা হলো? ওরে আল্লাহ, দুলাভাই লোকে প্রেম করছি। দুলাভাইরে দেখাবার জন্য আজকে এই যে চুল লাল করছি। দুলাভাইকে দেখাবার জন্য আজকে চুল মুল লাল কইরা সুন্দর হইয়া সাজুগুজু কইরা সামনে আসছি। শিরিন আপু বুঝছেন? আচ্ছা, ক্যামেরাতে এত মোটা লাগতেছে কে আমার মুখ? একবারে মোটা খালাম্মা খালাম্মা লাগতেছে। আজ কোনোই হাতা বোরকা পরো নাই? আরে পাগলা, আমি বাসায়। আমি দোকানে গেলে মুখ গুড়া থাকে, বোরকা পরা থাকে, হিজাব করা থাকে। আমি এখন বাসায়, বাবু ঘুমাচ্ছে। জুনিয়র ব্লগার হাত উঠিয়েছেন। আচ্ছা জুনিয়র ব্লগার, আপনার নামটা শো করেন, এখানে তো কেউ আপনাকে চিনতে পারতেছে না। আপনার নামটা বলেন। দুলাভাই ফরেজগার মানুষ, তবে রোমান্টিক। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, দুলাভাইকে আমি বলেছিলাম যে দুলাভাই অসুস্থ থাকতে খোঁজখবর নেওয়ার জন্য কোনো রাস্তা ছিল না, ওয়ে ছিল না। তারপরে আমি আমার লাইভে সবার কাছে দোয়া চাইছিলাম। একটা ভিডিওতেও মনে হয় আমি দোয়া চাইছিলাম। তো আজকে দুলাভাই বলেছেন শিরিন আপুকে ফেসবুকে এড করে নিয়েন। আমি বলেছি যে শিরিন আপুর ফেসবুক থেকে আমার অ্যাবাউটে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, এড পাঠাইয়েন। আপু এলাম, আমি ভাইয়ার সাথে ডাক্তার দেখাতে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে পল্লব, সাবধানে যেও, আর ডাক্তার দেখাইয়া ভালো ঠিকঠাকভাবে ওষুধগুলা খাইও, ঠিক আছে? তাড়াতাড়ি সুস্থ হয়। এখনকার দিনের জ্বর কিন্তু খুব খারাপ। এখনকার দিনের জ্বর ভালো না। এই মুহূর্তে যারা আমার এলবিতে সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো লিজা আমিন ব্লগ থেকে আসসালামু আলাইকুম সবাইকে। লিজা আপু ভালোবাসা দিয়ে এসেছেন। বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। আজকে তো বসন্তকালের বসন্ত মাসের বসন্ত চলে এসেছে আজকে 2 দিন। তারপরে আপু নামাজ পড়ে আবার আসবো আপু। আচ্ছা ঠিক আছে শিরিন আপু। ও বাসি সে বাসি, তোমাকে আজ ভালো লাগছে। লাঞ্চ হয়ে গেছে? হ্যাঁ, লাঞ্চ হয়ে গেছে। অনেক আগে লাঞ্চ করেছি। লিজা আপু বড় বড় চোখে তাকাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভরিবডি। আম্মু কেমন আছো? অন আছে বিজি। আচ্ছা আম্মু, আপনি বিজি আছেন, অন রাখছেন, খুব খুশি হয়েছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। এফএন কিচেন ইউকে আমার মেয়ে। আচ্ছা, এফএন কিচেন যাদের বন্ধু নাই আপনারা একটু বন্ধু করে নেবেন প্লিজ। আর আপনারা সুন্দর একটা কমেন্ট করে আসবেন, ভিডিও রিলেটেড কমেন্ট। উনি কমেন্ট দেখে নতুন কেউকে দেখলে এমনিতেই বেগ দিয়ে দিবেন সময় করে। মাদার ইউকে লাইক, আসসালামু আলাইকুম মাদার ইউকে। হাই মাদার ইউকে, কেমন আছেন?
আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লিজা আপু বলছেন আসসালামু আলাইকুম। নাসরিন আপু ভালোবাসা দিয়েছেন। অরণ্য বলছে আপু জ্বর আমার অন্য কারণে এসেছে, আমি স্মোক করি প্রচুর, কাশির সাথে মাঝে মাঝে ব্লাড উঠে আমার, ওই জন্য আয় হায়। না 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 অরণ্য, স্মোক করা যাবে না, স্মোক কিন্তু খুবই ক্ষতিকর, এটা খাইতে হয় না, এগুলা বলতেও আনতে না, মুখেও আনতে হয় না, এগুলা খুবই খারাপ ভাই। তুমি এরকম এগুলা খাওয়া বাদ দিয়া দাও সোনা পাখি। ইউ লুক বিউটিফুল মাশাআল্লাহ। আম্মু আজকে কি করছে জানেন, আম্মু আজকে শান্ত আমার ফোনে 30 GB এমবি দিয়েছে 700 টাকা দিয়ে। দুলাভাইয়ের বসন্ত ভিডিও দিয়েছে, দিয়েছি দেখিয়েন। তাই দুলাভাইয়ের বসন্ত ভিডিও দেখবো ইনশাল্লাহ মাশাল্লাহ। যা যা ইচ্ছা তাই করুক, আমার কাছে যায় আসে না, আমার কিছুই যায় আসে না। আচ্ছা, যার যা ইচ্ছা তাই করুক, তুমি এখানে বলার দরকার নাই বুঝছো। মাদার ইউকে হাত উঠিয়েছেন, ভালো। লাইক দিয়েছেন। তারপরে লিজা আপু, তারপরে লিজা আপু ভালোবাসা দিয়েছেন। শামসুদ্দিন ভাইয়া বলছে তোমাকে দেখা মনে হতেছে বসন্ত জাগরত ধারে গানটা গাইতে পারো। আমি তো ওই গান পারি না, আমি ওই গান পারি না। মাদার ইউকে ভালোবাসা দিয়েছেন। হ্যাঁ, পরিণীতা পড়ি সিম্পল ডেইলি ব্লগ থেকে পরিণীতা পড়ি। আচ্ছা, আহ প্রিয়াঙ্কা দি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? লাইক ডান আপু, অনেকদিন পরে প্রিয়াঙ্কা দি তুমি আসলে। তুমি জানি বাসা চেঞ্জ করা নিয়ে বাড়িতে গেছিলে, তুমি অনেক বিজি ছিলে, দাদার সাথে আমার দেখা হয়, আমি জিজ্ঞেস করি আর বাসা চেঞ্জ করেছো দিদি, অনেক ঝামেলা গেল। তো এখন কেমন আছো বলো, আর তুমি কতটা ফ্রি হয়েছো সেটাও বলো। আর প্রিয়াঙ্কা দি এখানে নতুন নতুন বন্ধু অনেক আছে, তাদেরকে বন্ধু করে নাও। ফাতেমা নাসরিন ইউকে, এফএন কিচেন আমার মেয়ে ইউকে, ওনাকে বন্ধু করে নাও, বেগ পেয়ে যাবা। এই যে লিজা আমিন আপু আছে, লিজা আমিন ব্লগ থেকে, এখানে লিপি আপু আছেন, তা ওনাকে বন্ধু করে নিতে পারেন। লিজা আপু, লিজা আপুকে বন্ধু করে নিতে পারেন। লিজা আপু ভালোবাসা দিয়েছেন। যারা যারা এখানে তো তোমার বন্ধু নাই প্রিয়াঙ্কা দি, তো বন্ধু করে নাও, তা বেগ পেয়ে যাবা সময় মতো। সবাই পুরানা, সবাই তোমার সিনিয়র, এখানে কাউকে আমি আর রিকোয়েস্ট করতেছি না যে আগে তারা করে নেক, তো আগে আগে আহ, বন্ধু করলে কোনো সমস্যা হয় না। কারণ এরা সবাই বুঝে, ভিডিও রিলেটেড কমেন্ট করলে তারা বেগ দিয়ে আসে অটোমেটিকলি সময় মতো। এমডি রবিন, হাই এমডি রবিন, কেমন আছেন? আমার রেলিভিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দিন রবিন ভাইয়া। তোমার ভিডিও আমি দেখি আপু। আচ্ছা আচ্ছা। আর আপু আমার কি হচ্ছে জানেন প্রিয়াঙ্কা দি, আমার অনেক আমি যে এলবি করতেছি বেশ কিছুদিন থেকে, সেদিন থেকে আমি কারো ভিডিও ঠিক মতো দেখতে পারতেছি না। আর কারো ভিডিও দেখতে পারতেছি না, আমার ভিডিও সবাই দেখতে পারতেছে না, কি একটা ঝামেলা যাচ্ছে, সবাই খালি লাইভ করে, সবাই খালি লাইভ করে। লিজা আপু আমি যাচ্ছি তোমার ঘরে, হ্যাঁ লিজা আপুকে বন্ধু করে নাও, লিজা আপুকে বন্ধু করে নাও, বেগ পেয়ে যাবা। লিজা আপু আরেক চ্যানেল থেকে সাথে সাথেও বেগ দিয়ে দিতে পারেন, লিজা আপুর 2টা চ্যানেল আছে। তারপরে এই যে ইউটিউব টিপস এন্ড টিপস, রাফিকেও বন্ধু করে নিবা প্রিয়াঙ্কা দি। এসকে শামসুদ্দিন আবার আবার এবার থেকে রেগুলার বাসি শাড়ি ও কনই হাতা ব্লাউজ পইরা ভিন্ন ভিন্ন হিজাব স্টাইলের একটা পর একটা ভিডিও কইরো, চ্যানেলের পপুলার হবে ইনশাল্লাহ। আমি চলে যাই এখন, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে রাফি। হারিকেনের তো তেল শেষ। হারিকেনের তেল শেষ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হারিকেনের তেল শেষওয়ালা ভাই না আপু, প্লিজ আপনার নামটা একটু বলেন, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। মুস্তাফা আপনার চুল লাল কালার? হ্যাঁ আমার চুল লাল কালার। আমার চুল লাল কালার, হ্যাঁ এটা একদম রাইট। তারপরে লিজা আপু কিছু বলো আপু। হ্যাঁ লিজা আপু মনে হয় মিউট আছেন বলেছিলেন। আচ্ছা আপু, হ্যাঁ হারিকেনের তোল শেষ। আচ্ছা আমি বলতেছি প্রিয়াঙ্কা দি, যে ফাতেমা নাসরিন ইউকে, দেখেন ইউকে এটা করেন। আর লিজা আপু মনে হয় মিউট আছেন, শুনতেছেন না। লিজা আপু আবার আসলে আমি বলে দিব, হ্যাঁ। তারপরে
মুস্তাফা টাকা দাও চা খামু। মা উম টাকা দিমু? আমার দোকানে এসো সোনা, চা দেব। আচ্ছা, এখন এখানে হারিকেনের তোল শেষ। আমি এখন আপনার পরিচয় পাই নাই সোনা। একটু বললে খুশি হইতাম। আপনি কে বলছিলেন? আপনার ঠিক নামটা বলেন প্লিজ। খবিস? তোমার কমিউনিটিতে লেটার আছে আপু? আমি তো বলতে পারতেছি না। কমিউনিটিতে কে, কে লেটার দিয়েছেন? তোমার দোকানে তো কেক, চা নেই। আমার দোকানে কেক আছে। কেক আছে। দেখবা এগুলা কেক পাবা। এগুলা আমাদের ব্যবসা, আমার হাসব্যান্ডের। এগুলার ব্যবসা। এগুলা অনেক বিস্কিট আছে, অনেক বিস্কিট আছে। পাশের দোকানে চা আছে। আর আমি তো নিজে চা বানাইতে পারি। দিমু, দুষ্টামি। এই হারিকেনের তেল শেষ। এটা কে? এখন আমি চিনি নাই। শয়তান। দুষ্টামি, শয়তান, শয়তান। জুনিয়র ব্লগার দাও কামু। ওই পেশাব। অনেকদিন পরে পেশাব। পেশাব ভাই আসসালাম। আমারে মারিলে এবার আল্লাহ। আমার হার্ট অ্যাটাক করে মারালি বইরা। ওই হারিকেনের তেল শেষ। উনি কে আর পেশাব ভাই অনেকদিন পরে আসলে সত্যি আমারে হাসাইয়া শেষ। ভাইরে ভাই একটা লাইক দিয়ে দেন পেশাব ভাই, একটা লাইক দিয়ে দেন। ওরে আল্লাহ! আমি কি করতাম আজকে আমারে হাসাইয়া মারবো। উম ওই হারিকেনের তেল শেষ এটা এখনো আমি চিনি নাই। আমার ভাগনা আবির নাকি? বলো না প্লিজ। আবির, আবির নাকি তুমি? নাকি রবিউল ভাই প্লিজ একটু বলো না। তোমরা ছাড়া এরকম দুষ্টুমি কেউ করে না ভাই আমার, একটু বলো না। রবিউল ভাই নাকি আবির? পেশাব দিয়ে পানি নিও। পেশাব ভাই লাইকটা। আল্লাহ গো আল্লাহ! আপু খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে আপু। আমি তারা আসুক, আপনি থাকেন, সমস্যা নাই। আমি আপনারে পরিচয় করিয়ে দিচ্ছি, হ্যাঁ? পেশাব ভাই বড়, বড় চোখে তাকিয়ে আছে। আচ্ছা, আচ্ছা শুনেন প্রিয়াঙ্কা দি, আপনি বাসা চেঞ্জ করে চলে গেলেন। আপনি একদিনও তো আমার বাসায় আসলেন না। এটা কিন্তু ভালো কাজ করেন নাই। বাসায় কবে আসবেন বলেন? দোকানে তো একদিন এসেই তাড়াহুড়া করে চলে গেলেন। আর অনেক দূরে চলে গেছেন যাতে আপনার বাসায় যাই নাকি? বাসায় যাতে না যাই তার কারণে আমার বাসার কাছ থেকে দূরে বাসা নিয়ে গেছেন। জয়দেবপুর চলে গেছেন। শুনি নাই? হুম? লাইক দিলাম। শয়তানে লালে। তেল শেষ ভাই, কেমন আছেন? আল্লাহ! আমার পেট ব্যথা করবে। আমি এরকম হাসলে শয়তানে বলে লালে। এই যে এফএন কিচেন, এই যে পরিণীতা দি, এই যে আচ্ছা এফএন কিচেন আম্মু আমার কমিউনিটিতে একটা লেটার রাখুন। ওই যে পরিণীতা পরি সিম্পল ডেইলি ব্লগ আপনার চ্যানেলে যাবে বাট উনি পাচ্ছেন না কমিউনিটিতে যাইয়া।
টাকা দাও তৈল কিনমু হারিকেনের তেল বলতেছে। পেশাব ভাই টাকা দেন এখন। পেশাব ভাই, ভাই আপনার হারিকেনের তেল শেষ হয়ে গেলে পেশাব দিয়ে জ্বালিয়ে নিয়েন। তোমার আম্মুকে চা। ওরে আল্লাহ, আমি এখনো চিনি নাই। হারিকেনের তেল শেষ। প্লিজ আপনার পরিচয়টা দেন। গন্ধ আসে। আমি এখনো চিনতে পারতেছি না। সত্যি আমি এখনো চিনতে পারতেছি না। প্লিজ পরিচয়টা দিন। আ আপু, অ অসুস্থ ছিলাম, বাড়ি চলে গেছি। সরাসরি আ জয়দেবপুর চলে আসছি গো আপু। হ্যাঁ, দাদা আমাকে বলেছেন যে আপনি বাড়িতে আছেন আর বাড়ি থেকে আপনি জয়দেবপুরে আসবেন। তো দাদা যখন বাসা চেঞ্জ করছিলেন, গাড়ির জন্য এসেছিলেন ওয়ালিদের বাবার কাছে একটা গাড়ি ম্যানেজ করে দেওয়ার জন্য। তখন আমার সাথে কথা হয়েছিল, ওয়ালিদের বাবা দোকানে ছিল না। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন যে আপনি বাড়িতে আর উনি একা বাসা চেঞ্জ করতেছেন, সবকিছু গুছিয়েও নিয়েছেন। তো তারপরে তারপরে বললেন যে আপনি একবারে ওই বাসায় আসবেন। আচ্ছা ঠিক আছে। তারপরেও আপনি যেহেতু আমার দোকান চিনেন, দোকানের কাছেই তো পুকুর পাড়ে আমাদের বাসা। তো আসবেন একদিন। আ পরিণীতা কেমন আছে বলেন? আ কে শিশু দিয়েছে পেশাব ভাই? হুম, হুম আপু। উম আ আচ্ছা প্লিজ, হারিকেনের তৈল শেষ। আমি এখনো আপু না ভাইয়া, এখনো আমি নামটা জানতে পারতেছি না। প্লিজ আপনার নামটা বলুন। প্লিজ আপনার নামটা বলুন। হারিকেনের তৈল শেষ। আপু না ভাইয়া, এখনো আমি চিনতে পারতেছি না। আমি সরি। পেশাব ভাইয়া জায়গা খালি হাসে সবাই। না, না পেশাব ভাইয়া যাবেন না। ভাইয়া যাবেন না। আচ্ছা ভাইয়া আমি এখনো আপনার নামটা আসলে জানি না। প্লিজ আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন। আসলে আপনার নামটা আমার জানার দরকার। এতক্ষণ আপনি আমার সাথে আছেন, আমাকে সময় দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি সুন্দর কমেন্ট করার জন্য আপনার কমেন্টের দিকে সবারই দৃষ্টি আকর্ষণ হচ্ছে। যারা আছেন অলরেডি আমাকে এখানে যারা সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শরীফ, হাই শরীফ, আসসালামু আলাইকুম। কোথা থেকে শরীফ আমার এলবিতে যুক্ত হয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন শরীফ। আপনি কেমন আছেন? তারপরে এফএন কিচেন ইউকে, এই যে আপুমনি কবে হবে? আপুমনি কবে হবে? কবে কি হবে? পরিণীতা পরি, নাম প্রকাশ করতে নেই তাহলে জরিমানা। ওমা! কেন জরিমানা? কোনো জরিমানা হবে না। প্লিজ নাম বলে ফেলুন। কোনো জরিমানা হবে না। আপনি না বলছেন চা খাবেন? আমি চা খাওয়াবো, কেক খাওয়াবো, তারপরে আ যা খাবেন তাই খাওয়াবো। আমার হাতের রান্না খাবেন? তাও আমি রান্না কইরা খাওয়াবো। আপুমনি কবে হবে? ওরে আল্লাহ, আমি জানি না। পরিণীতা প্রিয়াঙ্কা দি কবে হবে? টাকা দেও চা খামু। টাকা দিমু? ঠিক আছে দিব ইনশাল্লাহ। টাকা এখন আমার কাছে জমাই রাখি। যখন দিতে পারবো তখন দিব ইনশাল্লাহ। আপনার নামটা বলুন প্লিজ। আপনার নামটা বলুন। প্লিজ আপনার নামটা বলুন। তোমার মনি কবে হবে আপু? দিদিরে এখনো বলতে পারি না কবে আমার মনি হবে। আমি কিচ্ছু জানি না। আল্লাহর হুকুম কবে হবে আমি জানি না এখনো। আমি এখনো জানি না কবে যে হয়। টাকা দেও সবাই বিয়ে করমু। আচ্ছা বাগিনা তাই না? আবির, বাগিনা না? বলেন। বিয়ে তো আমার ভাইগনা আবিরই করতে চায়। আবির ভাইয়া, আমি ঠিক বলছি না?
বিয়ে করার জন্য তো একমাত্র একজনই দেখছি বিভিন্ন লাইভে বিয়ের আলাপ দেয়। তো কলির কি হয়েছে? কলিকে তো আমি দেখি না কোথাও। কলির কি বিয়ে হয়ে গেছে নাকি? কলি অনেক খোঁজাখুঁজি করলো কই দিন। সারাদিন কারেন্ট ছিল না। সারাদিন কারেন্ট নাই। আপু কোথায় সবাই? আমার নেটওয়ার্কে প্রবলেম করতেছে প্রিয়াঙ্কা দি। আমার নেটওয়ার্কে প্রবলেম করতেছে, সেজন্য টপ কম দেখাচ্ছে। আছেন সবাই? হঠাৎ দেখবেন টপ বাড়বে আবার কমবে, নেটওয়ার্কের কারণে এমন হচ্ছে। বলবো না গো আর কোনোদিন, টাকা দাও মোরে, বলেছিলে গো তুমি, বলেছিলে গো টাকা দিবে গো, আজ কেন গো এমন হলো গো, এমন হলো। পরিণীতা দি, আপনি যেরকম গান করেন আমি এরকম গান পারলাম না। এই যে একটা কমেন্ট গানের ছিল, আমার গানের রিহার্সেলটা হয় নাই। তো তাও চেষ্টা করলাম। এই গানটা পরিণীতা দিদির লাইভে কেউ কমেন্ট করলে পরিণীতা দি হারমোনিয়াম বাজিয়ে অনেক সুন্দর করে গানটা গাইতেন। গান গাও, গান গামু। গান গাই আমার মনে রেহে বোঝাই মন তাকে পাগল পাড়া, গান গাই আমার মনে রেহে বোঝাই মন তাকে পাগল পাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। খুব সুন্দর হয়েছে আপু। না আপনার মতো পারি নাই গো বোন, আপনার তো হারমোনিয়াম আছে, তারপরে আপনি অনেক সুন্দর গান করেন। শয়তানের লারে। শয়তানে বুঝি লারে। সিলেট শহরে গেছিলাম গোতানাসুর, সিলেট শহরে গেছিলাম গোতানাসুর, দেখায় আইসি শাড়িরা চল আমার মাইজির ডরে আনলাম না, তানাসুর গতরে আমি বিন বাসতাম না, তানাসুর গতরে আমি বিন বাসতাম না, ফিসদি খেনে বইস গোতানাসুর, ফিসদি খেনে বইস গোতানাসুর, সামনে আইসা দাঁড়াও না, তানাসুর গতরে আমি বিন বাসতাম না, তানাসুর গতরে আমি বিন বাসতাম না। জুনিয়র ব্লগার হাত উঠিয়েছেন। পরিণীতা পড়ি। আপু সোনা বাবা কোথায়? সোনা বাবা ঘুমাচ্ছে। আপনার বাবা ঘুমাচ্ছে, তাই তো এই আমি ডাইনিং রুমে বসে কথা বলতেছি। আপনার বাবা বেডরুমে, আমি এই রুমে। আর আপনার ভাই গিয়ে দোকান খুলছে, আর আমি এখানে নারিং বিরিং করতেছি, বুঝছেন? আচ্ছা পরিণীতা কেমন আছে আপনি তো বললেন না। সবাই চলে গেল, সবাই থাকলে তো আমি ওই লেম্বুর গীতটা গাইতাম একটু। সবাই তো চলে গেল, এখন নাই কেউ। পরিণীতা দি লেম্বুর গীতটা গাইতে পারতাম আসল, তাই না? একটু সুন্দর কইরা। সবাই নাই এখন, অল্প কয়জন রে নিয়ে এরকম গানের জুস উঠে, বলেন গানের তাল উঠে। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট করতেছেন। উমা টপ খালি কমতেছে, সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে, আবার আসবে ইনশাল্লাহ। ও তাই বলি, কোথায় বাবা, আর শব্দ পাচ্ছি না। ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। গাও আপু। একলা একলা কেমনে গাইতাম বলেন? লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো, দিদি তুমি ঘুমাইলাই, লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো, দিদি তুমি ঘুমাইলাই,
আমারে দাদা বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে গোরাইলায় লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো দিদি বাই ঘুমাইলায় আমারে দাদা বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে গোরাইলায় জলের ঘাটে নাইতে গেলাম দেখাই আইলাম কি সুন্দর শ্যামরায় জলের ঘাটে নাইতে গেলাম দেখাই আইলাম কি সুন্দর শ্যামরায় শ্যামরায় ভ্রমরায় উইরাই উইরা মধু খায় জলের ঘাটে দেখাই আইলাম কি সুন্দর শ্যামরায় শ্যামরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায় গান তো আসতেছে না, সবাই থাকলে গান আসতো। টপ কমিয়ে গেছে, নেটওয়ার্কে কমলো নাকি সবাই চলে গেল বুঝতেছি না, আবার আসবে। দিদি থাকেন, আমার এখানে সবাই থাকে আলহামদুলিল্লাহ। তো এখন আমার নেটওয়ার্কের কারণে আমার টপ দেখাচ্ছে, কিন্তু আছেন যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন ওরা আছেন। আগে গান গাইতো গ্রামে, হ্যাঁ আগে এমন গান গাইতো গ্রামে, আমি তো গ্রামের। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে। খুব ভালো লাগলো আপু, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিদি। নেটওয়ার্কের কারণে এই যে টপ কমে আর বাড়ে, দেখেন যারা ছিল তারা আছে কিন্তু, বাট সবাই বিজি আছে, মিউট করে আছে। হঠাৎ করে কমেন্ট করবে সবাই ইনশাল্লাহ। এই মুহূর্তে যারা আমার এলবিতে আছেন, যারা এখনো লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দেন। আর আপনারা ফ্রি থাকলে কমেন্ট করুন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। ও রে শাম্পানিওয়ালা, তুই আমারে করলে দিওয়ানা। ও রে শাম্পানিওয়ালা, তুই আমারে করলে দিওয়ানা। তুই আমারে, তুই আমারে করলি দিওয়ানা রে শাম্পানিওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। শাম্পানওয়ালার পাপড়ি চুল, হরিণীর জাতি কুল। আপু অন থাকলো, আমি কাজ করি আপু। আচ্ছা ঠিক আছে প্রিয়াঙ্কা দি, ঠিক আছে আপনি কাজ করেন। আমাকে এলবিতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সময় করে একবার আইসেন, পরিণীতাকে নিয়ে একবার আইসেন সময় করে, ঠিক আছে। ও রে শাম্পানিওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। তুই আমারে, তুই আমারে করলি দিওয়ানা রে শাম্পানিওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। আপনার মতো আমি গাইতে পারি না সোনা দিদি।
আমি কাঙ্গালিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, ঘুরি দারে দারে শুধু ইউটিউবের লাগিয়া। আমি কাঙ্গালিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, আমি কাঙ্গলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, ঘুরি দারে দারে ইউটিউবের আগুন লাইগাছে আমার অন্তরে, ইউটিউবের আগুন লাইগাছে আমার অন্তরে। ওই কারা কারা আছেন আমার এখানে? যদি কেউ না থাকেন তাহলে আমি বের হয়ে যাই, লাইভ করার দরকার নাই নাকি? কমেন্ট করতেছেন না এখানে? আমি কি এলবি কেটে দেবো? আপনারা যদি না থাকেন আর কমেন্ট না করেন, আমি এখানে বসবো কারে নিয়া? শিরিন আপু আবার আসলাম ফুল নিয়ে। আচ্ছা ঠিক আছে শিরিন আপু, অসংখ্য ধন্যবাদ আবার আসার জন্য। এফএন কিচেন ইউকে, শিরিন আপু ওনার সাথে তো আপনার বন্ধুত্ব আছে নাকি? যে আমার মেয়ে এফএন কিচেন ইউকে, ফাতেমা নাসরিনের সাথে আপনার বন্ধুত্ব না থাকলে বন্ধুত্ব করে নেন। এই যে পরিণীতা দি, প্রিয়াঙ্কা দি, এই যে এফএন কিচেন দেখেন। পঞ্চনা বৈরাগী গবালের কমলা, গোয়া রইলাম সাইরে সাইরে, গোয়া রইলাম সাইরে সাইরে, নারিকেলে রইলাম বিড়ে গবালের কমলা। আগের নাই সিপাই দোলাল, আগের নাই সিপাই দোলাল, পঞ্চনা বৈরাগী গবালের কমলা, গোয়া রইলাম সাইরে সাইরে, গোয়া রইলাম সাইরে সাইরে, নারিকেলে রইলাম ভিড়ে গবালের কমলা। আচ্ছা, পেশাব ভাই আসছিলেন, উনিও চলে গেছেন। তারপরে আসছিলেন আপনার হারিকেনের তেল নাই, উনিও চলে গিয়েছেন মনে হয়। হাফিজ ভাই আসছিলেন, উনিও মনে হয় চলে গিয়েছেন। কে কে আছেন আমি তো কিছুই বুঝতেছি না। এখন দেখতেছি শিরিন আপু আর এফএন কিচেন থেকে আমার মেয়ে তো 2-3টা দিয়েই আইডি দিয়ে অন আছেন। শিরিন আপু আছেন, পরিণীতা, প্রিয়াঙ্কা থেকে প্রিয়াঙ্কা দি আছেন। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। শিরিন আপু চা দিয়েছেন। শিরিন আপু নেটওয়ার্কের কারণে মনে হয়, বুঝছেন, এই যে টপ দেখাচ্ছে না, টপ কমছে আর বাড়তেছে। আচ্ছা যারা আছেন 5 জন দেখাচ্ছে, যারা আছেন এখনো লাইক দেন নাই,
প্লিজ লাইক দিয়ে দেন। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন, লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইক দিয়ে দেন। আগের নাই সিফাই দোলাল, পঞ্চনা বৈরাগী গবালির কমলা। ওয়ান আইডি অন আছে, আমি বিজি কাজ করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আম্মু, কাজ করেন। আমি গতকালকে আপনার প্লে লিস্টটা আমি ছাইরা দিতে চাইছিলাম, বাট কারেন্ট ছিল না, ওয়াইফাই খুব সমস্যা ছিল, আমার ফোনে এমবিও ছিল না। ইনশাল্লাহ আল্লাহর হুকুম হইলে আজকে রাত্রে আমি ঘুমাইবার সময় দুনু ফোন দিয়ে আপনার প্লে লিস্ট ছাইরা রাখবো। আল্লাহ ভরসা, 4-5-6 ঘন্টা তো ঘুমে থাকি, ওই সময়ে যতক্ষণ হয় আর কি। জুনিয়র ব্লগার আছেন? আচ্ছা জুনিয়র ব্লগার, আপনি প্লিজ আপনার নামটা বলুন। জুনিয়র ব্লগার কেউ না থাকলে আসলে ভালো লাগে না, লাইভে টপ কম থাকলে ভালো লাগে না। প্রথমে দেখলাম অনেকজনই আসছিলেন। অনেকেই লাইভ করেন এই টাইমে, আর আসলে সবাই কারে কতক্ষণ কে টাইম দিবে, সবাই লাইভ করতেছে, সবাই ওইখানেই সবাই সময় দিতে হয়। পরিণীতা পরি সিম্পল ডেইলি ব্লগ থেকে প্রিয়াঙ্কা দি ভালোবাসা দিয়েছেন। জুনিয়র ব্লগার নাম বলেন, এড করবো। হ্যাঁ জুনিয়র ব্লগার আপনার নাম বলেন, এই যে এস এ ব্লগ বিডি শিরিন আপু, উনি আপনাকে বন্ধু করবেন। আর পরিণীতা পরির সাথে তো শিরিন আপুর বন্ধুত্ব আছে, তাই না? গুয়া রইলাম সাইরে সাইরে, গুয়া রইলাম সাইরে সাইরে, নারিকেলে রইলাম বিড়ে গভালির কমলা। আগের নাই সিফাই দোলাল, আগের নাই সিফাই দোলাল, পঞ্চনাও বৈরাগী গভালির কমলা। আপু আচ্ছা আচ্ছা, আপনারা দুইজন বন্ধু আছেন। শুধু পরিণীতা দিয়ে যে এফএন কিচেন ওকে, এটা ওই চ্যানেলের সাথে বন্ধুত্ব নাই, তাই না? উনি বিজি আছেন বুঝছেন, কাজ করতেছেন, তাই কমেন্ট করতে পারতেছেন না। আম্মু একটা লেটার দিয়ে রাখুন তো আমার কমিউনিটিতে। শিরিন আপু ভিডিওতে এসো না কেন আপু? শিরিন আপুর জামাই ইয়ে হয়েছিলেন তো, হার্ট স্ট্রোক করছিলেন ওই দিদি। শিরিন আপুর হাজবেন্ড দুলাভাই হার্ট স্ট্রোক করেছিলেন, তো ওনারা তো অনেক বিজি ছিলেন, হাসপাতালে ছিলেন। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ময়না ভাইয়া, কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জুনিয়র ব্লগার হাত উঠিয়েছেন উম্মে উম্মে ইটিসি ব্লগ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন উম্মে আপু? আমার মনে একটা ভুল হচ্ছে, আমি উম্মে আপুকে বন্ধু করিনি এখনো বন্ধু করিনি, দেখছেন আপু, আমার একটা ভুল হয়েছে আপু। উর্মি আপু টাকা দাও, চা খাবো। এখানে উর্মি আপু আবার কোনজন? এখানে তো উম্মে ইটিসি ব্লগ দেখতেছি। হ্যাঁ আচ্ছা, উম্মে ইটিসি এটা কার? জিএফ শাকিল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম শাকিল ভাইয়া, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি শাকিল ভাইয়া, আপনি যে এসেছেন। ও শাকিল ভাইয়া, আমি এত খুশি হয়েছি ভাইয়া। ভাইয়া আমি দোয়া করি
একটা এশকের বাহাতি জ্বালায়া দাও, শাকিল ভাই তোমার অন্তরে একটা নুনের বাহাতি জ্বালায়া দাও, শাকিল ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় নয়নে, একটা এশকের বাহাতি জ্বালায়া দাও, শাকিল ভাই তোমার অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও, শাকিল ভাই তোমার অন্তরে। এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার এখানে হারিকেনের তেল মনে হয় একটু বের হয়েছিলেন নাকি, শাকিল ভাইয়া টাকা দাও তেল কিনবো। লাইক ডান শাকিল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ লাইক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আপু, আমাকে ভুলে গেছো। আচ্ছা উম্মে ইটিসি, আমি কি আপনাকে বন্ধু করেছিলাম বলেন তো? আমি প্লিজ, আমি আমার না এখন মাথাটা একটু হ্যাং আছে, আমি ভুলে যাই। ভালো আছি, শাকিল ভাইয়া ভালো আছেন? অসংখ্য ধন্যবাদ শাকিল ভাইয়া। আপনি কি বাসায় আছেন নাকি বিজি আছেন ভাইয়া? যদি বাসায় থাকেন তাহলে তো বুঝেনি, বোনকে একটু সাপোর্ট করুন। শাকিল ভাইয়া বোনকে একটু সাপোর্ট করুন। টাকা ব্যাংকে, হ্যাঁ শিরিন আপু, হ্যাঁ পরিণীতা আপু আপনি এড আছেন আমার সাথে, তবে ভিডিও দেখতে পারি না, দেখবো। হ্যাঁ, পরিণীতা দি, শিরিন আপুর জন্য দোয়া করবেন। দুলাভাই অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন শিরিন আপু অনেকদিন। আমার ভিডিও দেখেন নাই? আমি ভিডিওতে বলেছিলাম, বা আমার এলবিতেও আমি বলেছিলাম টাকা ব্যাংকে শাকিল ভাইয়ের। তারপরে আচ্ছা শিরিন আপু, প্রিয়াঙ্কা দি বলেছে উম্মে আপু, আমি আপু উম্মে কিচেন অ্যান্ড বিউটি ব্লগ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিউটি ব্লগ। বিউটি ব্লগ তো আমার বন্ধু করা আছে, বাট এটা এটা মনে হয় আমি করছি কি না করছি আমার মনে হচ্ছে না। হা হা আপু, তুমি শেষ, আমাকে ভুলে গেছো। আসলে আমি ভুলে গেছি, সরি সরি। আসলে আমি এত টাল, আমি কেউরে মনে রাখতে পারি না আপু। কমিউনিটিতে একটা লেটার লেটার রাখুন, আমি চেক করব আপু, আমি চেক করব। হ্যাঁ, তো আপনার দুনো চ্যানেল থেকেই আপনি লেটার রাখবেন, আমি চেক করব। জায়গা তেল শেষ, না না না, হারিকেনের তেল শেষ হবে না। থাকুন, আমার আমার মনে হচ্ছে এটা আমার ভাগনা আবির। হ্যাঁ, হারিকেনের তেল শেষ না হয় কি আমি এখনো জানি না। প্লিজ আপনার নামটা বলুন, হারিকেনের তেল শেষ, আপনার নামটা বলুন, পরিচয়টা দিন প্লিজ। যাবেন না, যাবেন না প্লিজ। তারপরে আমি অফ যাচ্ছি, আপনি জামাই আপি জামাই অফিসে থেকে চলে এসেছে, টাটা। জুনিয়র ব্লগার জামাই অফিস থেকে চলে এসেছে, আপনি চলে যাচ্ছেন, ঠিক আছে আপু, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখুন জুনিয়র ব্লগার, কমিউনিটিতে একটা লেটার দিয়া যান। শাকিল ভাইয়া হাত উঠিয়েছেন, ও শাকিল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই প্লিজ প্লিজ একটু বোনের দিকে তাকান, একটু বোনের দিকে তাকান, একটু কিছু করেন শাকিল ভাইয়া। ল্যাপটপের কাছে থাকলে একটু কাজ, একটু কিছু করেন। হা হা হা, হারিকেনের তেল শেষ, খুব মজার নাম। মুম্মি আপু বলছেন হ্যাঁ হ্যাঁ, হারিকেনের তেল শেষ খুবই মজার নাম। হ্যাঁ, প্রিয়াঙ্কা দি বলছে আপু কাজ করি, অন আছি, নিউ নিউ কেউ আসলে বলো আমার এখানে আসতে, আমি চলে যাব পরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলবো। ঠিক আছে প্রিয়াঙ্কা দি, আমি বলবো এখানে মাঝে মধ্যে হাত তুলবেন, তাহলে আপনাকে তারা চিনবে। হ্যাঁ, এই যে আমাদের ময়না ভাই আছেন, আপনি যেহেতু কাজ করতেছেন, ব্যাগ দিতে বন্ধ করতে পারতেছেন না, তো ময়না ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? এই যে প্রিয়াঙ্কা দি আপনার বন্ধু না থাকলে আপনি একটু আগে কষ্ট করে কুড়ালান, কারণ উনিও বিজি, উনি কাজ করতেছে, উনার ছোট বাচ্চা আমার বাচ্চার মতো, তো অনেক বাচ্চাটা জ্বালায়, আর উনি কাজ হাতে। তো যদি যে কেউ একজনে করে নিলেই হয় আগে। তো আমরা যেহেতু ইউটিউবার, আমরা তো অনেকেই বুঝি ব্যাগটা কখন দিতে হয়, স্পাম না করে তো আমরা অবশ্যই ব্যাগ দিয়ে দিতে হয়। আহ যারা যারা এই মুহূর্তে আমার এলবিতে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সামনে এবং আড়ালে থেকে আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। এই যে চলে যাচ্ছে সবাই আস্তে আস্তে, আমি জানি না কেন যে আপনারা এসে তাড়াতাড়ি চলে যান আমাকে একা রেখে। লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না, লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না, লেম্বুর তলে সামাইমু, সকল লেম্বুই আমি বাসিমু,
লেম্বুর তলে সামাইমু সকল লেম্বুই আমি বাসিমু কাগজি লেম্বুই আমার বিবির লাগে আনমু গো লেম্বু তলিও না লেম্বুর তলে আমার সিফাই দোলাল সাজনি গো লেম্বু তুলিও না মুরগার ঘরে সামাইমু সকল মুরগায় আমি বাসিমু মুরগার ঘরে সামাইমু সকল মুরগায় আমি বাসিমু হায় দরি মুরগায় আমার বিবিরে লাগে আনমু গো লেম্বু তুলিও না লেম্বু তলে আমার সিফাই দোলাল সাজনি গো লেম্বু তুলিও না ফাঁকের গড়ে সামাইমু সকল দাসী আমি বাসিমু ফাঁকের গড়ে সামাইমু সকল দাসী আমি বাসিমু সুন্দর দাসী আমার বিবির লাগে আনমু গো লেম্বু তুলিও না লেম্বু তলে আমার সিফাই দোলাল সাজনি গো লেম্বু তুলিও না গরুর ঘরে সামাইমু সকল গরুই আমি বাসিমু গরুর ঘরে সামাইমু সকল গরুই আমি বাসিমু দুধাল গাই আমার বিবির লাগে আনমু গো লেম্বু তুলিও না আমার বাবু উঠছে আমি বাবুর হিসি দেওয়াই আসি একটু তাকেন আপনারা থ্যাংক ইউ আপু জানো পরিণীতা কাল আমায় বলছে হাসনা আপু কোথায় মা সন্ধ্যাবেলায় আল্লাহর নাম জুসমিয়া হ্যাঁ ঠিক আছে জুসমিয়া আসসালামু আলাইকুম আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য সন্ধ্যা হয়ে গেছে নাকি সন্ধ্যা যে হয়ে গেছে প্লিজ আমি এটা ফলো করি নাই টাইম দেখছি না ঠিক আছে সরি আসেন তাহলে আমি পরিণীতার হাসনা আপু তাই না আল্লাহ গো আল্লাহ পরিণীতার হাসনা আপু তাই না হাসনা আপু কোথায় মা তো একদিন আপনি নিয়ে আসেন হাসনা আপুর কাছে তো মেয়েরও মা মায়েরও আপু মেয়েরও আপু তাই না হাসনা আপু এই যে আছি তো ওরে দেখান হাসনা আপুকে একটু দেখান ও অনেকদিন এসে হাসনা আপুকে দেখে নাই একটু হাসনা আপুকে দেখাই দেন ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন বাসন্তী কালার একটা ভালোবাসা তারপরে নীল কালার আর একটা ভালোবাসা ময়না ভাইয়া অসংখ্য ধন্যবাদ শাকিল ভাইয়া আপনি কি আছেন নাকি চলে গেছেন শাকিল ভাইয়া আপনি কোথায় আছেন বাসায় থাকলে একটু ল্যাপটপের কাছে একটু যান না ভাইয়া আম্মুর জন্য একটা বড়ই দাও আম্মুর জন্য একটা বড়ই দাও হ্যাঁ বড়ই খাবো দাও মা মায়ের আপু হয় ও মা মায়ের আপু হয় মেয়েও আপু ডাকে এখন আরেকটা বড়ই দাও কয়েকটা বড়ই দাও মুখে বড়ই দাও বিসমিল্লাহির রহমানির রহিম থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা আজান হচ্ছে মনে হয় আমি একটু মিউট করছি প্লিজ আপনারা কেউ যাবেন না আজান হচ্ছে আমার এখানে
হাই সুস্মিতা দিদি, হাই সুস্মিতা দিদি, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। কেমন আছেন দিদি? কি আছেন নাকি চলে গিয়েছেন সুস্মিতা দিদি? কে কে আছেন প্লিজ কমেন্ট করুন। আমি এখানে নিয়ে আসি, ফোনে চার্জ নাই, সারাদিন কারেন্ট ছিল না, ভাবলাম চার্জে লাগিয়ে একটু কথা বলি, সেজন্য এই রুমে নিয়ে আসছি। আর বাবু উঠে পড়েছে, বাবু ঘুম থেকে উঠে পড়ছে, আর বাবুর সামনে না থাকলে বাবু ওইখানে চলে যায় বারবার ওই রুমে, এই জন্য বেডরুমে চলে আসি। আর এখানে চার্জে লাগাইবার একটা জায়গা আছে, কিছুক্ষণ পরে তো আমার আবার দোকানেও যেতে হবে, 6টা বেজে গেছে, 7টা 7:30টায় দোকানে চলে যাব। তো আমার এলবিতে যারা সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন প্লিজ এভাবে সাপোর্ট করবেন। আচ্ছা দিদি কই? দিদি হাই বলে কই গেলেন? শাকিল ভাইয়া আপনি আছেন তাই না? শাকিল ভাইয়া কই? হুম। আচ্ছা দাঁড়াও।
মিডিয়া থেকে চা দিয়েছেন, কফি দিয়েছেন, তাকিয়ে আছেন JFR মিডিয়া। তারপরে পরিণীতা দি বলছেন সুস্মিতা দিদি ভুলে গেছো। না, সুস্মিতা দিদি এসেছি মনে হয়, অন করে উনি কাজ করতেছেন, উনি কমেন্ট করতেছেন না, তো একটু পরে কমেন্ট করবেন অবশ্য। হ্যাঁ, তুমি ওখানটা যাও, ওখানে না না মোবাইল পাওয়া না। আমুটাকে বাবুকে একটু খাওয়াবো, বাবুকে বাবুর খাবারটা একটু রেডি করে নেই, আপনারা থাকেন। যদি সময় না দুই দিনের সময় লোক গেলে কি তোর তো হইতে কই যেতে দিয়া তার টাকা দেওয়া লাগবো, যাওয়া যাও। আর সময় লইলেও দেওয়া লাগবো, না লইলেও দেওয়া লাগবো, কিচ্ছু করার নাই। তোমার যে চালানো তুমি যে চালানো যাও, আমার কিছু করার নাই বেটা। হে স্কুল চিনি সকল তো আছে। নাও kita kayo ibu anda di Kalimantan. আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। তেজপাতার জীবন, আপনি কেমন আছেন? আপনাকে আমি নতুন দেখতেছি। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছিলেন প্লিজ একটু বলবেন? কই থেকে বলছিলেন? তেজপাতার জীবন, আপনাকে আমি নতুন দেখতেছি, একটা লাইক দিয়ে দেন। কেমন আছেন আপনি? আর বাংলা বিলিজ ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন, হাফিজ ভাইয়া হাসতেছেন। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন সামনে এবং আড়ালে থেকে কমেন্ট করতেছেন না, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আবার দিব মাইর দিব কিন্তু কালকে আল্লাহ রাজালে জানা কইছে মনিটাইজার দেন না লাইভও সামনে থাকা লাগবো নাইলে ওয়াজ দিত না মনিটাইজেশনের জন্য আমরা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে তো আপনি কোথা থেকে বলছিলেন আরেকটা লাইক দিয়ে দেন বাংলাদেশ থেকে আছি আচ্ছা তেজপাতার জীবন আপনার নামটা বলবেন আর এটা কি আপনার চ্যানেল যদি চ্যানেল হয় আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখুন আপনি আমাকে বন্ধু করে থাকলে আমি আপনার কমিউনিটিতে লেটার রাখুন আমি এটা লাইভ শেষ করলে পরে আপনাকে ব্যাগ দিয়ে আসবো লাইক দিচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনার নামটা বলবেন প্লিজ আপনার নামটা কি আমি আমার বাবুকে খাওয়াচ্ছি কিছুক্ষণ পরে দোকানে চলে যাব তো বাবুকে আগে খাওয়াইয়া রেডি করে নিচ্ছি তারপরে আর কি দোকানে যাব আর ব্যথা পাইছো ওলে বাবা আমার ছেলেটা খুব দুষ্টু আচ্ছা তেজপাতার জীবন আপনি কোথায় বাংলাদেশ থেকে বলছেন ঠিক আছে বাংলাদেশের কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আর আপনার নামটা বলেন প্লিজ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্মিতা দিদি কেমন আছো হ্যাঁ দিদি আদাব আপনি কেমন আছেন আমার এলবিতে যুক্ত হয়েছেন আপনি কিছুক্ষণ আগে আমি দেখছি তখন আমি আপনাকে বলছিলাম মনে হয় আপনি মিউট ছিলেন আপনি শুনতে পান নাই কেমন আছেন দিদি আর আপনাকে পরিণীতা পরি সিম্পল ল্যাব থেকে জিজ্ঞেস করেছিল প্রিয়াঙ্কা দি আপনার কথা তা আপনি কেমন আছেন বলেছিল নাম তেজপাতার জীবন না না এটা নাম হতে পারে না আপনার চ্যানেলের নাম তেজপাতার জীবন বাট অবশ্যই আপনার নিজের একটা নাম আছে আপনার রিয়েল একটা নাম আছে আর আপনার নামটা বললে খুশি হইতাম কোথায় থেকে আপনি বলছিলেন যেহেতু আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার এখানে আমার এলবিতে যুক্ত আছেন তো আপনার নামটা আমার জানার দরকার না বলেন সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা আচ্ছা তেজপাতার জীবন আপনি আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ আমার ভিডিও দেখে সুন্দর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলা কেমন হয় আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি আগামীতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর সত্যি আমার খুব ভালো লাগতেছে আপনি আমার লাইভে এসেছেন তেজপাতার জীবন তো 20 টাকা দেন নাম ভুলি টাকা তো এখন নাই বাবা নাই বাকি বালা বাকি থাক হ্যাঁ এখান থেকে তো আমি কোনো টাকা ইনকাম করি নাই টাকা পাবো কই কেক খাও কেক বাবুকে কেক খাওয়াইতেছি বিজয়া এটা শেষ আনাই আনাই না পানি দাও এই তো পরিণীতা দিদি আবার এখানে আছে পরিণীতা দি অনেক বিজি সুস্মিতা দিদি আপু কাল আসনি কেন এলবিতে হ্যাঁ কালকে আমি আসিনি আমাদের বাড়িতে যে বাড়িতে আমরা থাকি পাশের বাসায় বিয়ে লাগছে তো আমার বাসার একদম সাথেই ওরা স্পিকারটা গান মিউজিক ছাড়ছিল অনেক সাউন্ড আসতেছিল আর ওই সাউন্ডের জন্য তো আমি এলবি করতে পারবো না কারণ এর আগের দিন আমার এলবিতে কপিরাইট আসছিল ওই সাউন্ডের জন্য সেজন্য আমি আসি নাই আরে পাখির নাম ফাঁকি না নাম ফাঁকি দিব না শোনা পাখি দিব না আপনি বলেন আমি বাকি নাই দিব মানে কিছুদিন পরেই দিব কারণ এখানে তো আমি কোনো ইনকাম করি নাই এখনো আর 20 টাকা আপনার পাওনা থাকলো আমার কাছে হ্যাঁ সারা জীবন দাবি রাখবেন ওকে আমি হাতটা ধুয়ে আসি বাবুকে খাওয়ানি শেষ হয়েছে হাত ধুয়ে আসি এটা রেখে আসি বেসিনে
এই তো চলে এসেছি, হাত ধুয়ে আসলাম, হ্যান্ড ওয়াশ দিয়ে বাবুকে খাওয়ানি শেষ হয়েছে, আর চা বসাই আসলাম। এখন চা খাইতে হবে, সন্ধ্যার পরে আমি চা না খেলে পাগল হয়ে যায়। হ্যাঁ, 20 টাকা দিবেন তারপরে নাম বলবো। হে আল্লাহ, আমি এখন 20 টাকা কেমনে দেই? আমার কাছে তো 20 টাকা নাই। 20 টাকা নাই তো এখন কি করব বলেন? আপু আমি আবার যাই। আপু ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, আমি এবার যাই। আপু ভালো থেকো। আপু আচ্ছা ঠিক আছে। পরিণীতা পরি সিম্পল ডেইলি ব্লগ থেকে প্রিয়াঙ্কা দি, ঠিক আছে। আ আপনিও ভালো থাকবেন। আর পরিণীতাকে বলবেন হাসনা আপু এই যে আছে, হাসনা আপুকে একটু দেখাই দেন। পরিণীতাকে, হাসনা আপুকে যে দেখতে চাইলো, পরিণীতাকে বলেন একটু আমাকে দেখতে। পরিণীতাকে বলেন এই যে আমি আছি, ওরে ডাকতেছি, পরিণীতা, পরি, ওই পরিণীতা, পরিণীতা রে, কই আছো তুমি মামনি? তেজপাতার জীবন, তাহলে গেলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা কেমন হলো? 20 টাকা দেই নাই বলে চলে যেতে হবে। এই মুহূর্তে আমার হাতে 20 টাকা নাই, তাহলে আমি এখন কি করব? কেমন আছো আপু? মিতু অগ্র লাইফস্টাইল, আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আসলে আমার উপর রাগ করবেন না। এমন একটা পেরা যাচ্ছে আমার আমার আরকি। আপনাদের লাইভে আমি যেতে পারতেছি না। যেহেতু আমি রাতে এখন লাইভ করি আর ব্যস্ত সময় পার করতেছি। তো হয়তো আবার বেশিদিন আমার লাইভ করতে হবে না। তারপরে আমি আবার আগের মতো আপনাদের সাথে কন্টিনিউ হয়ে যাব। আপনাদের ভিডিও দেখতে পারতেছি না, লাইভেও জয়েন করতে পারতেছি না। অনেকেই আমাকে ভুল বুঝতেছেন যে আ আমি আপনাদেরকে ভুলে যাচ্ছি। না, একটুও বলতেছি না আমি তো আপু, একটুও বলতেছি না। ইনশাআল্লাহ আমি আবার আগের মতো কন্টিনিউ হব। অল্প কিছুটা দিন ধৈর্য ধরেন। তারপরে তাহলে গেলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এটা কেমন কথা হইলো? আচ্ছা তেজপাতা। হ্যাঁ, এটা কেমন হলো? আমি 20 টাকা দিতে পারি নাই তার মানে চলে যেতে হবে? হ্যাঁ? সমস্যা নেই আপু, তুমি আগে উঠে যাও তারপর সাপোর্ট করো আমাদের। হ্যাঁ, একদম, একদমই তো আপু। আমি এই মাসে যদি আল্লাহর হুকুম হয় ল্যাপটপ যদি আ নিয়ে নেই তাহলে তো আপনাদের অবশ্যই, আর আমি যাতে আপনাদেরকে সময় দিতে পারি, আমি যেন কাউরে ভুলে যেতে না পারি। আর যারা আমার বিপদের সময় আমার পাশে আছে, আমি তাদের জন্য অনেক দোয়া করি। আমি যেন যারা আমাকে সাপোর্ট করতেছে তাদেরকে যেন আমি আমার বাকিটা জীবন যতদিন আমি YouTube এ থাকি, আমি তাদেরকে নিয়েই যেন ভালোভাবে থাকতে পারি। এই যে এ টেবলস আ ফ্যামিলি, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অন আছি আমি বাহিরে। ও আচ্ছা, আচ্ছা, আপনি বাহিরে আছেন তারপরে যুক্ত আছেন। ঠিক আছে আপু, আপনি যদি বেশি বিজি থাকেন তাহলে যুক্ত থাকার দরকার নাই। বাসায় আসলে পরে তারপরে অন থাকবেন। সমস্যা নাই। আমি আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি এসেছেন। আপনার শরীরটা কেমন আছে এখন বলেন? আপু, এ ট্রাভেলস এর আপু, আপনার শরীরটা এখন কেমন আছে বলেন? শরীরটা কি ভালো আছে এখন? হ্যাঁ, মিতু অগ্র লাইফস্টাইল থেকে ভালোবাসা দিয়েছেন, ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। তারপরে এ টেবলস থেকে হাত উঠিয়েছেন। তারপরে ময়না ভাইয়াকে মিতু আপু বলছেন, ময়না ভাইয়া আমি আপনাকে বন্ধু করেছিলাম, আপনি আমাকে করেননি। আচ্ছা মিতু আপু, আপনাকে ওই যে আমার মেয়ে বলছিল কারে বন্ধ করে নাই এফএন কিচেন ইউকে, তো আমাকে বলেছিল সেদিন, আর আপনার কোনো কমেন্টটা ছিল না। আপনি কমিউনিটিতে একটা লেটার রাখেন। মেয়ে অন আছে বাট বিজি আছে। আমি মেয়েকে বলে দিব যে আপনাকে ব্যাগ দেওয়ার জন্য আপনি কমিউনিটিতে একটা লেটার রাখুন। এই টেবলসের আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, অসংখ্য ধন্যবাদ আপু। একটা লাইক দিয়ে দেন মিতু আপু। আর যে শাকিল ভাইয়া হাত উঠিয়েছেন। এই তো শাকিল ভাইয়া আছেন। শাকিল ভাইয়া আপনি যে আছেন আমি এটা বুঝতে পারছি। কারণ যারা কমেন্ট করতেছে না আর আমার আমাকে এই যে শাকিল ভাইয়া সুহা মিডিয়া, সুহা মিডিয়া, আসসালামু আলাইকুম। এটাও শাকিল ভাইয়া না? সুহা মিডিয়া, শাকিল ভাইয়া? শাকিল হুসেন, যে বিডি শাকিল হুসেন, জিপি শাকিল হুসেন আর বিডি সুহা মিডিয়া শাকিল ভাই, এগুলো আপনার না? একবার কমিউনিটিতে লেটার রেখে আসছিলাম, ঠিক আছে আবার রাখবো। হ্যাঁ, আজকে 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 আমার কমিউনিটিতে কোনো পোস্ট করেছি কিনা একটু দেখেন, ভুলে গেছিলাম। কালকে করছিলাম। ওইখানে দিয়ে রাখেন। মেন 2 আইডি নিয়ে গেলাম, কাজ করছি। আচ্ছা, আচ্ছা শাকিল ভাইয়া ঠিক আছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে এবারে সাপোর্ট করার জন্য। হাই ডার্লিং, কি খবর? এই কিষান ডার্লিং, ফোন দিয়া পাই না, আজকে বকা দিছিলাম তোমার, তাই না? বান্ধবী গেছিলা তুমি রুমির মার সাথে যোগাযোগ করছো? রুমির মার সাথে যোগাযোগ করছিলা? বলো। লাইক দিয়েছি আপু, অসংখ্য ধন্যবাদ মিতু আপু। আর সবাইকে আসসালামু আলাইকুম। নিপা বেগম ব্লগ থেকে আমার বান্ধবী সবাইকে সালাম দিয়েছে। আপু গেলাম, পরে আসবো। সুস্মিতা দিদি চলে যাচ্ছেন। ঠিক আছে সুস্মিতা দিদি, ভালো থাকবেন, অনেকক্ষণ সময় দিলেন। আমি আছি আলহামদুলিল্লাহ, যতক্ষণ থাকা যায়। আর দোকানে যাব তো, আরো 6:25 বাজতেছে, 7:30টার দিকে দোকানে যাব। বাট লাইভ অন থাকবে দোকানে গেলেও। ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন, ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ময়না ভাইয়া। আচ্ছা বান্ধবী বলো তো আজকাল লাইফটা কেমন হচ্ছে? নিপা আপু হ্যাঁ গেছিলাম, যোগাযোগ হয়েছে। ডার্লিং তোমাকে খুব নাইস লাগছে, তাই? তাই বান্ধবী, থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ। একটা লাইক দিয়ে দাও বান্ধবী, লাইক দিয়ে দাও। আর কি জন্য ডাকছিল সেটা একটু বলো, কি জন্য ডাকছিল একটু বলো আমাকে, এখানেই বলো, সমস্যা নেই। মিতু অগ্র লাইফস্টাইল থেকে হাত উঠিয়েছেন, এ টেবলস ফ্যামিলি থেকে হাত উঠিয়েছেন। তো ওই যারা আপনারা এখানে একজন আরেকজনের বন্ধু নাই, আপনারা বন্ধু করে নিতে পারেন, যাদের সাথে পরিচিত নাই। খুব সুন্দর লাগছে তোমাকে আসমা আপু। হ্যাঁ আমি আসমা আপু কই হইলাম, আমি হাসনা আপু। থ্যাংক ইউ সো মাচ মিতু আপু। থ্যাংক ইউ বান্ধবী নিপা আমাকে সুন্দর বলার জন্য। আমাকে একটু সুন্দর বললে তো আমি অনেক খুশি হই, কারণ আমি খুব সুন্দরের পূজারি। মুফতি হাফিজ ভাই, সবাই আমার এই আইডিতে একটু বন্ধু দিবেন। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের হাফিজ ভাইকে সরি আসনাপুর, না সরি বলতে হবে না মিত্র আপু, সমস্যা নাই, এটা একটু ভুল হয়, কমেন্টের মাধ্যমে ভুল হয়। এই যে হাফিজ ভাই বলতেছেন, এই যে মুফতি হাফিজ ভাই এই চ্যানেলটাকে সবাই বন্ধ করে নেন, যারা যারা আছে আমার এলবিতে এখন। ওই যে মুফতি হাফিজুল মিডিয়া, এটাতে বন্ধ করে নেন হাফিজ ভাইয়ের এই চ্যানেলটাকে আপনারা বন্ধ করে নেন। বাংলা বিলিজ ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন, বাসন্তী কালার ভালোবাসা। ওয়ালিদ খুব দুষ্টামি করতেছে। ওই বান্ধবী লাইক দিয়ে দাও, আর ইয়ে আপু মিতু আপু লাইক দিয়ে দাও। হাফিজ ভাই আপনি লাইক দিয়েছেন? আর হাফিজ ভাইয়াকে সবাই বন্ধু করে না, ওই যে মুফতি হাফিজুর মিডিয়াকে তোমরা সাপোর্ট পাবা। ভাইয়া কিন্তু অনেক সাপোর্টেড। এই মুহূর্তে যারা সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাকিল ভাইয়া তাকিয়ে আছে, জিব্রা বের করে। আচ্ছা নিপা আপু, পালক বিক্রি করব, একজন মানুষ দেখতো, এর জন্য নিয়ে গেছিলাম। পালং বিক্রি করব, আচ্ছা আচ্ছা, পালং বিক্রি করব। পালং না বললাম, শুনলাম সেদিন নানিরে বলতেছে যে নানিয়ে পালংটা নিয়ে যাওয়ার জন্য। সেদিন পালং না দেখলাম, নানিকে বললো পালং নিয়ে যাওয়ার জন্য। নানি কি পালং নেই নাই? এই জন্য। শাকিল ভাইয়া বড় বড় চোখে তাকিয়ে আছেন, হাফিজ ভাইয়া হাত উঠিয়েছেন, মিতু আপু হাত উঠিয়েছেন, বাংলা ভিলেজ ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন। ভালোবাসা দিবসের ভালোবাসা ময়না ভাইয়া এখনো দিতেছেন। ওয়ালিদ খুব দুষ্টামি করতেছে।
আরে শাকিল ভাইয়া দাঁত বাহির করে হা কইরা হাসতেছে। এই মুহূর্তে যারা সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালাম মোল্লা আপনি কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি। কালাম ভাই আমি ঢাকায় থাকি। আপনি কোথায় থেকে বলতেছেন কালাম মোল্লা? কালাম ভাই লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেন। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন আপনারা লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দেন। অনেক জনই আসতেছে দেখতেছি। বাবা সবাই একটা করে লাইক দিলে কি সমস্যা হয়? সবাই তো একটা করে লাইক দেয় না। লাইক দিতে তো কিপটামি কিসের জন্য করেন আপনারা জানি না। যারা অলরেডি লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। লেম্বুর তলে আমার সিফাই ধুলালে সাজনি গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে আমার সিফাই ধুলালে সাজনি গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে সামাইমু সকল লেম্বু আমি বাসিমু। লেম্বুর তলে সামাইমু সকল লেম্বু আমি বাসিমু। কাগজি লেম্বু আমার বিবিরে লাগি আনমু গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না। মুরগার ঘরে সামাইমু সকল মুরগায় আমি বাসিমু। মুরগার ঘরে সামাইমু সকল মুরগায় আমি বাসিমু। হায় দরি মুরগায় আমার বিবিনে লাগি আনমু গো, লেম্বু তুলিও না। লেম্বু তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না। ফাঁকের ঘরে সামাইমু সকল দাসী আমি বাসিমু। ফাঁকের ঘরে সামাইমু সকল দাসী আমি বাসিমু। সুন্দর দাসী আমার বিবিরে লাগি আনমু গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না। গরুর ঘরে সামাইমু সকল গরুই আমি বাসিমু। গোয়াল ঘরে সামাইমু সকল গরুই আমি বাসিমু। দুধাল গাই আমার বিবিরে লাগি আনমু গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলে আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না। গুড়ার ঘরে সামাইমু সকল গুড়াই আমি বাসিমু। গুড়ার ঘরে সামাইমু সকল গুড়াই আমি বাসিমু। রাজারে গুড়াই আমার বিবিরে লাগি আনমু গো, লেম্বু তুলিও না। লেম্বুর তলায় আমার সিফাই দোলালে সাজনি গো, লেম্বু তুলিও না। পাগল হারিকেনের তেল শেষ। তোমার জামাই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, রং লেগেছে মনে হয়। ওরে আল্লাহ, জামাই লাঠি নিয়ে আসবো? জামাই নাই দিকে গরমের লাগি তো আমি তা করলাম, বুঝছেন? সিলেট শহরে গেছিলাম গতানাসুর। সিলেট শহরে গেছিলাম গতানাসুর, দেইকা আইছি শাড়ির আসল আমার মাইজিরি ডরে আনলাম না। তানাসুর গো তোরে আমি বিনবাসতাম না। সিলেট শহরে গেছিলাম গতানাসুর,
সিলেট শহরে গেছিলাম গতানা সুরে দেইকা আইসি সারি রাসল আমার মাইজিরি ডরে আনলাম না তানা সুর তোরে আমি বিন বাস্তবে না তানা সুর তোরে আমি বিন বাস্তবে না। হ্যাঁ যাবো দোকানে একটু পরে। আচ্ছা। হ্যাঁ আচ্ছা। কিয় খলে সেট থাকবো বেটা কিটা কইছে তোর কথা ঠিক না তুই চাকরি না মাগিলা ওয়ালিদ দরজা খুলে মনে তুই চাকরি না মাগিলা কারেন্টটা ধরিও না বাবা আসসালামু আলাইকুম সঞ্জিদা শিমুল আপু কেমন আছেন অনেকদিন পরে বালিলবিতে যুক্ত হয়েছেন কেমন আছেন আপু 33 লাইক অন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ
আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন সঞ্জিতা আপু? সঞ্জিতা আপু বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? সঞ্জিতা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনাদের ভিডিও দেখতে পারতেছি না, খুব ব্যস্ত সময় পার করতেছি। আমিও কারো ভিডিও দেখি না, আমার ভিডিও কেউ দেখে না, বুঝছেন? ভিডিওর ইমপ্রেশন একবারে খারাপ। আপনারা মনে করতেছেন যে আমি মনে হয় ভুলে গেছি, একটু ভুলি নেই, আসলে সময় দিয়ে খাবার দিতে পারতেছি না, খুব সময় ব্যস্ত যাচ্ছে। কিছুক্ষণ পরে বের হয়ে যাব, দোকানে যাব, তাই একটু নাস্তাও করে নিচ্ছি। সঞ্জিতা আপু বলছেন আমি তো আপনার ভিডিও 2 দিন আগেও দেখছি। হ্যাঁ আপু, আজকেও ভিডিও দিয়েছি, বাট আপনি দেখিয়েন, আগের মতো কেউ ভিডিও দেখে না, বুঝছেন? আগের মতো এখন আর দেখে না কেউ, কারণ যতদিন ধরে লাইভ করতেছি মানুষ কত কি দেখবো, লাইভেও থাকবো আবার ভিডিও দেখবো। আর আমি যেহেতু যতদিন থেকে লাইভ করতেছি ততদিন থেকে আমি নিজে অন্যজনের লাইভে যাই, সারাদিন লাইভে লাইভে ঘুরি, আবার বিকালে আমার লাইভে চলে আসি। ঠিক মতো ঘুম নাই, খানি নাই, আর আমি পাগল পাগল হয়ে গেছি আর কি। ব্যস্ত থাকলে সমস্যা নাই আপু, ফ্রি হইলে ভিডিও দেখেন। হ্যাঁ আপু, ইনশাল্লাহ অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো আপু। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন, যদি ফ্রি থাকেন কমেন্ট করুন। সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, টপ 5 দেখতেছি, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়ার ভালোবাসা। সঞ্জিদা আপু কি করতেছেন এখন? সঞ্জিদা আপু বুঝছেন, সবাই লাইভ করতেছে, সবাই লাভ করতেছে, কাল লাইভে কে যাবে বলেন? অন্যান্য লাইভে আড্ডা হয় বেশি, অনেকেই ইয়ে করে, আর আমি যেহেতু আমি নিজেও লাইভ করতেছি ওই টাইমে, সবার লাইভেই অনেকেই সময় দিচ্ছে, অনেকেরই লাইভ চলতেছে এখন, সবার লাইভে অনেক বড় বড় টপও আছে, বাট আমার টপও নাই, আমার লাইভে কোনো আড্ডাও নাই, দিনকাল খুব খারাপ যাচ্ছে আর কি। আপু জানেন না এলবি করা যে কত কষ্ট, যখন এলবি করবেন তখন বুঝবেন, ঘাড়ে গর্দনায় সব ব্যথা হয়ে যায়।
আমার পোলা কই? তোমার পোলা কি করছে জানো? বারিন্দায় গিয়া লাইটের মধ্যে ধরছে, লাইটে আর্থিং করছে। কান্না কইরা চিল্লাইয়া ওইটা কয়, "আম্মু কামড় দিছে।" কামড় দিছে কইয়াই জানছে। "এই বাবা এদিকে আয়।" আশা, নাম দিছে? তোমার বাবাকে বলো তোমার কামড় দিছিল? তোমারে কই কামড় দিছে? কেন তোমার কারেন্টে কামড় দিছে? কোনে কামড় দিছে দেখি? লাইটে কামড় দিছে? লাইট ওটা পচা, ওটা ধরিও না, হ্যাঁ? ওটা ধরিও না, ওকে? ভেরি গুড। প্লিজ ওটা ধরিও না, ওকে? প্লিজ, প্লিজ যাও, যাও প্লিজ, প্লিজ, প্লিজ। হ্যাঁ, প্লিজ। বললো বাবা, প্লিজ।
শাকিল ভাইয়া অসংখ্য ধন্যবাদ, হাত উঠিয়েছেন শাকিল ভাইয়া। শাকিল ভাইয়া সময়টা খুব খারাপ যাচ্ছে, দেখেন সবাই এই টাইমে লাইভ করে, কার লাইভে কে যাবে। তাও শাকিল ভাইয়া আপনি ধৈর্য ধরে আমার এখানে আছেন। দুনিয়ার খবিস আমার সাবস্ক্রাইব করছিল, আনসাবস্ক্রাইব করে দিচ্ছি। আপু আয় মরছেন। কি আবার কিটা বড় আপু কি আসছেন? আসসালামু আলাইকুম। আপু জানেন টপ থাকলে, আচ্ছা শাকুল ভাই দাঁত দিয়ে দাঁতে কেমন দিছেন, টপ যদি থাকে আপু, টপের মাথায় মানুষ তেলের মাথায় তেল দেয়, টপ না থাকলে কেউই আইসা এখানে থাকে না। কি একটা ঝামেলার মধ্যে পড়ছি দেখেন শাকিল ভাই। বড় আপু কি আসছেন? টপ থাকলে টপের মাথায় তেলের মাথায় মানুষ তেল দেয়, আর টপ কম থাকলে মানুষ ডুকের বের হয়ে যায়, বুঝছেন। লাইভ শুরু করছি সেই কখন, এখনো আসে আর যায়, আসে আর যায়, 10-এ টপ যায় আবার নামবা যায়। আমার এলবিতে কে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। পারুল আপু আসসালামু আলাইকুম। শাকিল ভাই কেমন আছেন? আমি খুশি পারুল আপু চলে এসেছেন। আপু, পারুল আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি খুশি আপু। এখন আমি অনেক খুশি আপু আপনি এসেছেন। আর জানেন আপু, টপ না থাকলে এলবিতে এসে বুঝছেন যখন দেখে কেউ নাই মানুষ বের হয়ে যায়। আসসালামু আলাইকুম হেনা আপু কেমন আছেন? আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লাইভটা শুরু করেছি আপু প্রায় ২ ঘন্টা আগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে। বড় আপু চলে এসেছেন, পলি আপু, পারুল আপু। আপনারা ২ জন থাকলে মনে করেন আমি একদম নিশ্চিন্তে থাকি যে আমার লাইভটা মনে করেন একটা সাকসেসফুল লাইভ হবে। তা আমার আমি ওয়ালাইকুম আসসালাম হেনা আপু। হ্যাঁ, পারুল আপু আমি সিলেট যাব বুঝছেন? ২০ তারিখ পরে আরকি ২২-২৩ তারিখে সিলেট যাব। সেজন্য আমি চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি লাইভের কাজটা যদি শেষ করতে পারতাম, মনে হয় হবে না সম্ভবত। আর আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে যতটা সময় দিয়েছেন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি পেয়েছি। আর ওই যে আমার পারুল আপু আর পলি আপু, আমার এই ২ আপু আমার পাশে থাকলে আমি মনে করি আমার হার্টের মধ্যে একটা শক্তি থাকে। আমার কেন জানি জানেন আপুরা, যদি এলবিতে টপ না থাকে অনেকেই আসি থাকে না, চলে যায়, ঢুকে বের হয়ে যায়, ঢুকে বের হয়ে যায়। আর যদি টপ থাকে
তাইলে মনে করেন কমেন্ট না করলেও থাকে তারা, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম চাঁদের আলো আপু কেমন আছেন? কফি এবং ফুল ভালোবাসা পারুল আপু দিয়েছেন। পারুল আপু ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? কেমন আছো? শাকিল ভাই বলেছেন। তুমি আসো আমি দিই। আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিল ভাই। কাজে খুব ব্যস্ত আছি ভাই। পারুল আপু বলতেছেন। ব্যস্ততার মধ্যেও আমার আপুরা আমাকে যতটুকু সময় যেভাবেই দেন আমি অত্যন্ত খুশি আর খুবই আ তাদের জন্য আমার দোয়ার ভালোবাসা। শাকিল ভাইও আছেন। আর পারুল আপু এসে পড়েছেন, পলি আপু এসেছেন। এখন আমি খুশি। এখন আমি অনেক খুশি। আমার এই ২ আপুর মধ্যে যেকোনো একজনেই যদি তাদের ভালোবাসার দরজা খুলে দেন তাহলে আমার লাইফটা মনে করেন শেষ অবধি পর্যন্ত আমার অনেক ভালো থাকে। অনেক ভালো থাকে। তো অনেকেই আছে বুঝছেন? যদি টপ না দেখে, টপ কম দেখে ঢুকে বের হয়ে যায়। আর টপ যদি থাকে তো মনে করে যে এখানে কিছু পাওয়া যাবে, বন্ধু পাবো বা পরিচিত হব বা এখানে অনেকেই আছে সেজন্য। হেনা আপু আমি বাহিরে আছি। আচ্ছা, আচ্ছা পারুল আপু ঠিক আছে। আপু মা বাহিরে আছেন। আ পারুল আপু সেম। আ শাকিল ভাইয়াও বাহিরে আছেন মনে হয় না? শাকিল ভাইয়াও বাহিরে আছেন। পারুল আপু বাইরে আছেন সেজন্য পারুল আপু তো তাহলে এখন কিচ্ছু করার নাই। আ আর পলি আপুও যদি পলি আপু বা পারেল আপু যেকোনো একজনই তাদের ভালোবাসার দরজা খুলে দিলেই মনে করেন আমার আর সমস্যা হয় না। আমার মনে করেন লাইফটা খুব ভালো থাকে। আর ওই দিনই আমার ওই ২ আপুর মধ্যে যেকোনো একজন থাকলেই মনে করেন আমার যে জন্য লাইভ করি ওইটা আমি ভালো পাই। হ্যাঁ? ওইটা আলহামদুলিল্লাহ আমি ভালো পাই। ২ আপু ছাড়া আমার খুব অসহায় লাগে শাকিল ভাই জানেন? শাকিল ভাইও আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেন। শাকিল ভাই আমাকে যখনই আসেন, যেদিন আসেন শাকিল ভাই মনে হয় অন্য লাইভে আছেন বলছিলেন না? আ এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে যে কয়জন যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহর শুকরিয়া। এখন এই মুহূর্তে আমার টপটা বেড়েছে। তো আমি আসলে কি বলবো? আমি এত ব্যস্ত সময় পার করছি যে বাচ্চাকে নিয়ে এখন একটু পরেই আমি দোকানে চলে যাবো। দোকানে চলে যাবো। দোকানে যাওয়ার পরেও আমি যতক্ষণ পারি আরকি এলবি করব। তো আমি এলবিটা করতে চাচ্ছি। সিলেট গেলে তো আমি এলবি করতে পারব না। পারুল আপু সেম হুম, বাবা সিলেট গেলে যেহেতু আমি এলবি করতে পারব না সেজন্য চাচ্ছিলাম যতটুকু পারি এখন আগে একটু শেষ করে নিবো। আমি আসতে ২-৩ তারিখ বা ২-৩ তারিখ হয়ে যাবে। আর আজকে আজকে আমার এই একটা ভালো খবর আমার হাসব্যান্ড আমাকে ৩০ জিবি এমবি দিয়েছে। যেহেতু ওয়াইফাই এর নেটওয়ার্ক থাকে না তো ৳৭০০ দিয়ে বাংলাদেশে ৳৭০০ দিয়ে আমাকে ৩০ জিবি এমবি দিয়েছে। উম আমি এখন মহা খুশি। ১ মাসের জন্য ৩০ জিবি দিয়েছে। এই যে ওয়াইফাই থাকে না? ওয়াইফাই থাকে না আর ওয়াইফাই না থাকলে লাইভ করা যায় না। তো ৩০ জিবি এমবি দেওয়াতে আমি অনেক খুশি। আমি অনেক খুশি ৩০ জিবি এমবি পাইয়া। আলহামদুলিল্লাহ বড় আপু আমার টপটা উঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া। আমি যেন কখনো আমার আপুদেরকে আমি ভুলে না যাই। আমার YouTube জীবনে আমি যেন এই আপুদের উম দেখানো পথটা যেন আমি স্মরণ করে এই জগতে কাজ করে যেতে পারি। আ শাকিল ভাই আমার জন্য দোয়া করবেন। আমি বড় আপুদের আসলে
আমি অনেক কিছু বুঝি না। আমি বড় আপুর কাছ থেকে পলি আপুর কাছ থেকে অনেক কিছু শিখারও চেষ্টা করি। উনাদের কাছ থেকে অনেক শিখার আছে। তারা যে তাদের মন এত বড় আর এইরকম বড় মন নিয়া তারা সমাজে আসলে YouTube এ তাদেরকে পরিচিত করাতেই চায় না। তারপরেও তাদেরকে অনেকে চিনে ফেলে। হুম? তারা YouTube এ তাদেরকে কোনোদিন সামনে আনে নাই। কোনোদিন কাউকে তাদের কে দেখায় নাই। তারপরেও মানুষে চিনে। তো আসলে তাদের ভিডিওগুলা ভাইরাল হওয়ার কথা। হুম? হুস্টাপি, কফি, ভালোবাসা, শফিক শাকিল ভাই কফি, ভালোবাসা, পারুল আপু কফি, ভালোবাসা, পলি আপু দিয়েছেন। সবাই আমরা কফি এবং ভালোবাসা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপু। আমার এখানে ৳৩৫৯ য় ৯০ জিবি। আকাশ ভাইয়া, ও আকাশ ভাইয়া তাই। আপনাদের এখানে ৳৩৫৯ আর আমাদের এখানে ৳৭০০ নিয়েছে ৩০ জিবি। তো আজকে আপনার ভাইয়া আমাকে ৩০ জিবি দিয়েছে। আমি মহা খুশি। তো কিভাবে যে উনার মনটা আমার প্রতি দয়া হইল। একটা কথা বলি হেনা আপি এভাবে প্রশংসা করিও না, পটাশ হয়ে যাবে। না, না, না তাইলে ঠিক আছে। শাকিল ভাইয়া দোয়া দিয়েছেন। পারুল আপু আসসালামু আলাইকুম। আকাশ ভাই কেমন আছেন? আ আকাশ ভাইয়া আপনাকে পারুল আপু সালাম দিয়েছেন। আ পলি আপু থ্যাংকস কেমন আছো? শাকিল ভাইয়া বলেছেন। শাকিল ভাইয়া থ্যাংক ইউ দিয়েছেন। হ্যাঁ, ঠিক বলেছেন পলি আপু। হ্যাঁ। তো আচ্ছা ১২ টা না বাজুক প্লিজ, প্লিজ, প্লিজ আপনারা আমাকে দয়া করে আপনারা যে কয়দিন আমার লাইভটা করা লাগতেছে আপনারা আমাকে রেখে দূরে থাকবেন না প্লিজ আমাকে একটু সময় দিবেন। তারপরে আ আ রাত ১২টা থেকে ৬টা পর্যন্ত ফ্রি ডাটা। আমাদের কোনো ফ্রি নাই। আমাদের ওয়াইফাই এখন থাকে না। ওয়াইফাই এ যে ডিস্টার্ব দিতেছে জানেন? ওয়াইফাই থাকে না। হুম, কারেন্ট থাকে না সারাদিন। পারুল আপুও বলেছেন, ঠিক বলেছেন পলি আপু। হ্যাঁ, আচ্ছা। এই যে অনেক কিছু বুঝি না যেগুলো আপনারা আমাকে বুঝিয়ে দেন। এজন্য দেখেন আপনাদের প্রশংসা না কইরা কি করব? কি করার আছে দোয়া ছাড়া? যাও ভাইয়ার কাছে যাও। ওয়ালাইকুম আসসালাম পারুল আপু। তারপরে আকাশ ভাই বলছেন, "ভালো আছি পারুল আপু।" তারপরে বাংলাদেশী ব্লগার জাকিয়া আপু বলছে, "আপু কেমন আছেন?" আসসালামু আলাইকুম জাকিয়া আপু। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উম 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 আমি যেহেতু কিছুদিন পরে সিলেটে যাব, তো সিলেট যাওয়ার জন্য আস্তে, আস্তে সাজুগুজুটা কমপ্লিট করে নিচ্ছি। আমি নখের মধ্যে মেহেদি লাগিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকি আপু বলেছেন। আচ্ছা ঠিক আছে জাকি আপু, এখানে পলি আপু আছেন। দেখো পলি ওই যে পলি আপু চাঁদের আলো এটা এটাতে যাও, বন্ধু করে নাও। আর পারুল আপুকে বন্ধু করে নাও, শাকিল ভাইয়াকে বন্ধু করে নাও। আর আকাশ ভাইয়ার কোনো চ্যানেল নাই। জাকি আপু, এই যে দেখো ময়না ভাইয়া আছেন। ময়না ভাইয়া ভালোবাসা দিয়েছেন, গ্রিন ভালোবাসা, তারপরে বাসন্তী ভালোবাসা। ও জাকি আপু, এই যে দেখো শাকিল ভাই, তারপরে চাঁদের আলো আর পারুলস ডিম ইউকে বন্ধু করে নাও আপু। উম্মি আপু, হাই আপু, হ্যাঁ উম্মি আপু আবার এসেছেন। অসংখ্য ধন্যবাদ। শাকিল ভাইয়া, শাকিল ময়না ভাই আমার দেশি। আচ্ছা জাকি আপুর দেশি ময়না ভাই। ঠিক আছে। তো খুব ভালো। আমি কিন্তু মেহেদি পড়েছি নৌকে। আমি আস্তে, আস্তে সাজুগুজু কমপ্লিট করতেছি। কারণ আমি চলে যাব আগামী সপ্তাহে সিলেটে। সেজন্য
আমি নৌকে কখনো কোনোদিন নেল পালিশ ব্যবহার করিনি। আমাকে একটা ফুল দাও, আমি তোমাকে ফুলের বাগান এনে দেব। আমাকে একটা নদী এনে দাও, তোমাকে মাছ দিয়ে ভরে দিব। বিনিময়ে কিছুই নেব না। একটু দোয়াই যথেষ্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর কমেন্ট, এত সুন্দর কমেন্ট। গুণে গুণান্বিত আমার বড় আপু। হাত উঠিয়েছেন পলি আপু, পারুল আপু, তারপরে এফএন কিচেন ইউকে ফাতেমা নাসরিন যুক্ত আছেন, হাত উঠিয়েছেন। উনি অনেক বিজি। আমার মেয়ে বিজি আছেন। তারপরে চাঁদের আলো যাচ্ছি আপনার ঘরে। এখন বেগ দিতে হবে। এখনই বেগ দিতে হবে জাকি আপু। এই যে এফএন কিচেন ইউকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভরিবডি। হ্যাঁ, পরে সবাই ভুলে যায়। ওরে আল্লাহ! জাকি আপু, এরা ভুলার মানুষ না। ব্লু করেন হাসনা, হেনা আপু। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপু, কেমন আছেন? আচ্ছা, ব্লু করতেছি। ব্লু করে দিয়েছি। চ্যানেলে যাইতে পারে তারা। অন্তা কি সরাসরি। যাইও না আমার ঘরে, পাবে না আমারে। আমি নিজেই থাকি সারাদিন অন্যের ঘরে। বেগ পাবে অনেক পরে। অনেক পরে নচেতো লাগবে না আমার বন্ধু, দয়া করো আমারে। ও ঝাঁকি আপু, কমেন্টটা পড়ো। পইড়া তারপরে যা করার করো। আপু সারাদিন ঘুম থেকে উঠেই যে মানুষের ঘরে ঢুকেন। আপুরে খুঁজে পাওয়া মুশকিল। বুঝছো? যেখানেই যাই আপুরে মানুষ পাগল হইয়া খুঁজে। বিভিন্ন লাইভে যাই আপুরে খালি খুঁজে। ওয়াল্লাহ যেদিন রাইতে যে বন্ধু করলাম, আপনি বন্ধু আছেন। চাঁদের আলোকে আপনি বন্ধু করেছেন, আমার মনে আছে জাকি আপু। আমার মনে আছে আপনি যে বন্ধু করেছেন, আমার মনে আছে। আমি ভুলে গেছিলাম। আর আপু বলেছিলেন অনেক দেরি হবে ব্যাগ দিতে। যেহেতু আপু বিজি থাকেন, বিভিন্ন লাইভে সারা দিনে রাইতে আপু থাকেন, বুঝছেন জাকি আপু। আপু কখনো কোথাও গিয়া আপু পরিচয় দেন না, তারপরও মানুষে চিনে ফেলে আপুকে। পিঁপড়ার মতো আপুকে খুঁজে মানুষ। প্লিজ ব্যাগ দিয়েন চাঁদের আলো আপু। হ্যাঁ জাকি আপু, আপনাকে বলছি, আপুকে মানুষ পিঁপড়ার মতো খুঁজে, বুঝছেন। আপু কমেন্ট না করলেও বুঝছেন, বিভিন্ন লাইভে মানুষ বুঝে যে আপু আছে এখানে। আপুর গন্ধ মানুষে কেমনে পেয়ে যায়। তবে জানি না আপুর চোখ কিরকম, আপুর মুখ কিরকম, আপুর শরীরের ঘেরান কিরকম। আপুর ঘেরানটা মানুষ পেয়ে যায় অটোমেটিকলি। ওয়ালি দুষ্টমি করে না।
জাকি আপু আপনার ভাইয়া দোকানে, আমি একটু পরে দোকানে চলে যাব। পারুল আপু বলছেন পলি আপু হাসতেছে। পারুল আপু হাসতেছে। আপনার ভাইয়া দোকানে আছে জাকি আপু, আমিও দোকানে চলে যাব। তবে আমি মেহেদি পড়তেছি নৌকে, তো নৌকে মেহেদিটা লাগিয়ে তারপরে আস্তে আস্তে রেডি হব। চা বসাইছিলাম চুলায়, চার কথা ভুলিয়ে গেছি। বাংলাদেশি ব্লগার জাকিয়া আপু ফাতেমা নাসরিন ইউকে আপনাকে দিয়েছেন, ব্যাগ দিয়েছেন। ওয়ালিদ দুষ্টমি করে না। আমি তো ছোট্ট সবার থেকে, তাই সবাইকে বলছি সাপোর্ট করবেন সবাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপু। জাকি আপু বলছেন জাকি আপু তাদেরকে কখনো বলতে হবে না বুঝছেন, তারা এমনিতেই সময় করে যখন কমেন্ট দেখেন না, কমেন্ট ধরেই তারা চলে যাবেন। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হয়। যে দেখছেন ফাতেমা নাসরিন ইউকে আপনাকে ব্যাগ দিয়ে দিয়েছেন। চাঁদের আলো জাকিয়া আপুরে বলো ডাকিয়া একটা গান যদি শোনাতে পারে আমি দিব তাকে প্রাণ ভরিয়া। আহ, ও জাকি আপু, আপনি একটা গান যদি বলতে পারেন ডাকিয়া, তাহলে আপনাকে দিবেন উনি প্রাণ ভরিয়া, বুঝছেন। আমি মেহেদি পড়তেছি, মেহেদি এই যে চুল দিয়ে এরকম, চুল দিয়ে এরকম যাইতা 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 মেহেদি লাগাইতে হয় যাতে বেশি দিন থাকে। হ্যাঁ, এই যে প্রথমে এটা থেকে লাগাইছি হেয়ার কালার নৌকের মধ্যে, তারপরে এখন এই যে চুল, আমার চুলগুলাও লাল দেখেন, কাটছিলাম যে ইয়ে উঠছে যেগুলা চুল, এখন চুল দিয়া জাতাই জাতাইয়া এখন স্মার্ট মেহেদি লাগাইলাম। আচ্ছা, আকাশ ভাইয়া আসছিলেন কি, বের হয়ে গেছেন আকাশ ভাইয়া? জাকি আপু এত সুন্দর কমেন্ট, ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যা।
কাল আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায় মোর আঙ্গিনায় বাজলো গো মাহ। অসাধারণ জাকি আপু, অসাধারণ অসাধারণ। এখন জাকি আপু পারুল আপুকে তাইলে করে নাও। ওই যে পারুল আপু আছেন, এই যে দেখো পারুল ড্রিম ইউকে, পারুল আপুকে করে নাও। হ্যাঁ, পলি আপু আর ওরা দুইজনকে তো করেই নিয়েছো। এফএন কিচেন ইউকে হাত উঠিয়েছেন। এন্টি ডেইলি ব্লগ, হাই আপু কেমন আছো? আমি ভালো আছি। এন্টি ডেইলি ব্লগ, আপনি কেমন আছেন? টুম্পা দি, আয়ান আহান বাবু কেমন আছে? অসংখ্য ধন্যবাদ আমার রেলভিতে যুক্ত হওয়ার জন্য। আমি এই যে বাবুকে একটু নাস্তার জন্য কয়টা আঙ্গুর দিলাম, ধুইয়া খাইতেছে না। আমি এখন রেডি হব দোকানে যাওয়ার জন্য আর কি। 7:30 বেজে গেছে। শামিমা, দীপা, আসসালামু আলাইকুম। নাসরিন আপু, শামিমা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার পথ চলা থেকে আপনি ঢুকেন। এখানে তো এই নামে আপনাকে কেউ চিনবে না। আপু ইংল্যান্ডের মেম লাগছেন। ও আমি চুল দেখাই না কখনো। আমার যে সবসময় চুল কালার থাকে, বুঝছেন? আমার চুল কালার থাকে এরকম সবসময়। থ্যাংক ইউ। আ আ ভালো আছে ছেলে। গুড। ভালো আছে শুনে ভালো লাগলো। একটু কালার করছো দিও বান্ধবী। ও শামিমা আপু, নোকে মেহেদি পড়লাম এতক্ষণ।
কালো কইরা সিলেটে যাব, একটু সাজুগুজুটা কমিয়ে মানে করে নিচ্ছি আস্তে আস্তে। আর কালার আমি সবসময় চুলে কালার থাকে, এটা নতুন কিছু না, হয়তো আপনারা দেখেন নাই। সুন্দর লাগছে আপু তোমাকে, তুমি তো সুন্দরী, তোমার মতন তার সুন্দর না আমি। আপনাকে আমি ইদানিং দেখি আপনি অনেক সুন্দর সাজুগুজু করে লাইভে আসি বসে থাকেন, আমি দেখি কিন্তু কমেন্ট করি না মাঝে মধ্যে।
হ্যাঁ, চাঁদের আলো আপু আপনি আছেন। পারুল আপু চেক করছেন? পলি আপু, পারুল আপু ভালোবাসা দিয়েছেন FN কিচেন আমার মেয়ে। হ্যাঁ, আমি দেখতেছি আপনারা আছেন। আমি একটু রেডি হয়ে নিচ্ছি। জাকি আপু আপনাকে ধন্যবাদ দিয়েছেন পারুল আপু। আর হিজাব পরা শিখে গেলাম হাসনা আপু। না, আপনারা যদি হিজাব টিউটোরিয়াল দেখতে চান, এটা তো আমি তাড়াতাড়ি হিজাবটা বানলাম। হিজাব টিউটোরিয়াল দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কোনো ভিডিওতে। লাইভে না, কোনো ভিডিওতে আপনারা জানাবেন। তাহলে আমি হিজাব টিউটোরিয়াল আপনাদের সামনে দেখাবো। অনেক ধরনের আমি হিজাব স্টাইল পারি। আর এখন আমি খুব তাড়াতাড়ি বের হব। সেজন্য মনে করেন আমি এই তাড়াতাড়ি বের হওয়ার জন্য এরকম আর কি করতে হয়। এটা কোনো স্টাইল হয় না। এটা কোনো স্টাইল হয় না। আপনি দোকানে গেলে আপনার ছেলে কার কাছে থাকে, ছেলেকে নিয়েই দোকানে যাই। এই যে আপনারা সাথে থাকবেন, এখন ছেলেকে নিয়েই যাব। সাথে থাকুন, দেখুন ছেলেও রেডি। চলো বাবা, চাবি হয়। আসো। কি যাবে? এটা কি চাই?
আমি কিন্তু কমেন্ট দেখতেছি, আমি মিউট রাখছি। হ্যাঁ, যেহেতু আমি বাইরে বাইরেছি, রাস্তার মধ্যে আর কথা বলবো না, সেজন্য মিউট করছিলাম। তো যাই হোক, আপনাদের বড় আপু আমাকে একটা দিয়েছেন বন্ধু, আর আপনি আমাকে একটা সুন্দর নাম দিবেন, আমি যাতে একটা সাপোর্ট আইডি খুলতে পারি। সুন্দর একটা নাম দিবেন। আশা, আশা, আশা।
আ উম্মি আপু, আপু আপনি আপু কি দোকানে যাচ্ছ? হ্যাঁ, আপু আমি দোকানে আসছি। এসে গেছি এই যে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। দোকানে এসে পৌঁছে গেছি। এই যে আছি দোকানে। আমি দোকানে এসে গেছি। আলহামদুলিল্লাহ। ফাতেমা নাসরিন ইউকে হাত উঠিয়েছেন। হ্যালো? আমি কিন্তু আছি তোমার টপ কোনো অফ হয়ে গেল। না আপনি আছেন টপ অফ এই যে কমেন্ট না করলে কম বেশ দেখাবে। সমস্যা নেই। আমি কিন্তু পাবো যেটা যা আপনি দিতেছেন। তো দেখি আ এ অনেকেরই লাইভ চলতেছে। আমি আসলাম মাত্র। এই আমি সাবওয়ে থেকে এসেছি চুলার মধ্যে। চুলাটা বন্ধ কর। অনেক ভাবি খুশি কাটা কি জিনিসটা সুই কাজ করে ওগুলো আপনি চৌরাস্তা পাবেন এখানে পাবেন না আপনি অনলি একজন কাস্টমার ওই একজনের জন্য খুশি কাটা কেউ চিনেই না এখানে কাজও পারে না এখানে গার্মেন্টস এর কাজ পারে ভালো আছেন বাসা যাইন একদিন হ্যাঁ এটা আবার বলতে হয় কার ঘরে কে গেলে কি রান্না করতে হয় এগুলো আমাদের অবশ্যই জানা আছে আমাদেরকে বললে আমার যাবেন কেন গরু মাংস খাওয়াবো না হুটকি শিরা খাওয়াবো না আমি যদি শুটকি শিরা খাওয়াই আপনাদের তাহলে কি করবেন ওই যে তাহলে গরু মাংস কেমনে বললেন আগে আগে ছোট লোকের পরিচয় নাকি বৃষ্টি কোন খাতা আচ্ছা মানে 20 টাকা খাতা কোনটা 23 টাকাটা নিয়ে যাও গণিত খাতা এটা 20 টাকা না সবাই লাইভ করতেছে আপু সবাই লাইভ করতেছে সাদিয়া আপু লাইভ করতেছে স্বপ্নচুয়া লাইভ করতেছে তারপরে হ্যাঁ সবাই করতেছে আপু তুমি এদিকে আসো
হ্যাঁ, শাকিল ভাইয়া এতক্ষণ ছিলেন, বাট কথা বলেন নাই। এখন আল্লাহ হাফিজ বলতেছেন। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ। ভালো থাকবেন। অনেকক্ষণ সময় দিয়েছেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। কি করতেছে এগুলা? গুছিয়ে রাখো। এরকম করতেছে কেন? জুনেল,
ওয়ালিদ কি করতেছ? না না এগুলো উঠাও। চুনালটা ফোন দেই, ফোন ধরে না আমার ফোনটা। কোন সময় ধরে ফোন দিরা? বস্তা করে বেরো হয় করে একবারে দিয়ে দিয়ে দিতে সবাই যে দেখবো টাকা নগদ দেয়নি। এই যে দেখছো toto খায় toto আচ্ছা আসসালামু আলাইকুম গোলাপ ভাই, আপনি যে 10 তারিখ বেতন পাইয়া দিয়া যাইমু কইয়া তেল নিলেন, আপনি আইলেন না। আজকে কয় তারিখ আপনার কি মনে আছে? আজকে 15 তারিখ। আপনার ভাই আমারও বলতেছে যারা তারে নাকি আমি বাকি দিয়ে দিই, আমাকে বকা দেয়। তো ভাই একটু দেখা করে যাইয়েন তো। মহিলা আজকে বলাইব নান্টু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে পারুল আপু, পলি আপু, শাকিল ভাই আছেন তো, মিউট আছেন মনে হয় ভাইয়া। আচ্ছা একটু তারা নক করলে আপনি কথা বলবেন, থাকেন। এফএন কিচেন ইউকে আম্মু, আল্লাহ হাফেজ। ঠিক আছে আম্মু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নুসরাত আপু, আপনি তো কথাবার্তা ঠিক রাখতেছেন না। আপনার ভাই তো আমাকে অনেক বকা দিতেছে, টাকাটা দিয়ে যায় না আপু। আর ভাইয়ার সাথে কথা হইলো, ভাইয়া বললো যে আজকে 8টার সময় আমি দিয়ে যাবেন। তো 8টা বাজছে, আমি দোকানে আছি, যদি আপনি আসেন তাহলে চলে আসুন। আপনার ভাই আমাকে অনেক বকা দিতেছে যে চিনি না, জানি না, বাসা চিনি না, কিছু না, আমি বাকি দিয়ে দিলাম। তো আসলে আমি, আপনি আমাকে এরকম বকা খাওয়াবেন আমি জানলে আমি বাকি দিতাম না। না আপনি তো ঠিক আছেন তো, আপনার ভাই আমাকে বলে যে আমি আন্তাজি কারে কারে দেই। আপনার কথা বললাম, সে নামে মানুষের চিনে না, বুঝছেন, আর কিছু না। আমি আপনাকে বলতেছি আপনার কথা যে ওই গোলাপ ভাইকে দিয়েছি, তো আপনার ভাই বুঝতেছে না, বিশ্বাস করতেছে না, সেজন্য আর কি। তো যাই হোক, ঠিক আছে ভাইয়া, আসেন। ওকে।
আচ্ছা দেখলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ সবটাও সুন্দর আছে তে ইয়োখানে এই টেবিলের উপরে খাবার কতক্ষণ দিতার লাগি এখন আটাইয়া রাখস না এখানে ফোন যার তারা যারা দেখা ভাই কইতাম না আসো যাবই না যাবই না হ্যাঁ ময়না ভাইয়া আছেন থ্যাংক ইউ ময়না ভাইয়া হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নুসরাত আপু আপু আজকে 15 তারিখ আপনি প্লিজ আমি মাত্র দোকানে আসছি আপনার ভাই আমাকে অনেক বকা দিতেছে টাকাটা দিয়ে যাবেন আপু হ্যাঁ হ্যাঁ আমাকে অনেক বকা দিতেছে আপনি কথাবার্তা ঠিক রাখেন নাই সেজন্য আমাকে কি যে একটা বকাবকি শুরু করছে হ্যাঁ আপু টাকাটা দিয়ে যাবেন তো আপনার ভালো লক্ষ্মী আপু আমার আচ্ছা ঠিক আছে
ওয়ালিদ, আবু, ওয়ালিদ। হ্যাঁ, বাবু যে ছাগলের দোকানও আছে। আমি ফোন দিছি, এলা যদি না আইতে আমি কিতা হতাম। আচ্ছা, কইছি যে আমরা টাকার দরকার আজকে। আসার 15 তারিখে গেছে দোকান ভাড়া দিছি না কইলাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওই শিরিন আপু আছি তো। আমি সিলেট যাইবো মাসের লাস্টে বুঝছেন? এজন্য আর গতকালকেও করি নাই। এর পরশুদিন একটা ডিলিট করে লাইছিলাম। কেমন আছেন? হ্যাঁ, আপু অনেক সুন্দর রিং।
না আমি রিং আঁকছি ম্যাচিং করতেছি যে কোনটা আমার হাতের সাথে ম্যাচ হচ্ছে। তো যেটা ম্যাচ হবে সেটাই নিব। আ দেখি ময়না ভাইয়া আছেন। শিরিন আপু কি করতেছেন এখন? আপনি ফেসবুকে আমাকে কি এড করছেন? আপনি ফেসবুকে এড করেন, আমি কনফার্ম করে নিব। কি নামে এড করবেন সেটা বলে দিয়েন। আচ্ছা, এখনো এটা দেখতেছি হাতের কালারের সাথে হয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, হ্যাঁ। কি গো? কথাবার্তা ঠিক নেই কে? আপনার ফুল কই? হ্যাঁ? তাই? আমি যদি কাছে থাকতাম তাহলে আপনার দোকান থেকে শপিং করতাম। তাই এইখানে আপু এত এটার নামে শহর গাজীপুর বুঝছেন? এত ভালো কোনো কোয়ালিটির কিছু খায় না। মনে করেন আমার নিজের জন্য শপিং করতে হয় আলাদা ভেবে। আমার দোকান থেকে এসব কিছু নিয়ে যাওয়ার মতো নাই। কারণ এটার নামে শহর। গার্মেন্টস এরিয়া বুঝছেন? গার্মেন্টস এরিয়ায় খালি নরমাল জিনিসগুলাই চলে আর কম দামি জিনিস চলে। এই যে সিলেটে যাব গেলে আমার যা দরকার আমি কিনবো, শপিং করব। এই আরকি। লস হচ্ছে। আ একটা নিলাম বাসন্তী কালার। বসন্তকালের সাথে ম্যাচ কইরা। দেখি আল্লাহ কি করে। সুন্দর হেয়ার স্টাইল এন্ড কালার। আকাশ ভাইয়া অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি সিলেট যাব সেজন্য আমার আস্তে প্রস্তুতি নিচ্ছি। আ যে নখে আজকে মেহেদি লাগিয়ে নিয়েছি। আজকে নখে মেহেদি লাগিয়ে নিয়েছি। আমি নেল পালিশ পরি না, হ্যাঁ? নো ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো আমি আসলে নেল পালিশ পরি না। আর মেহেদি কিন্তু সবসময় হাতে থাকতেই হবে। মেহেদি পাগলা। আর শিরিন আপু আপনি এটা আমাকে বলে লজ্জা দিতেছেন যে আমি যদি কাছে থাকতাম আপনি যদি কাছে থাকতেন আমারও পছন্দ মতো আপনাকে কিছু গিফট দিতাম। আ ছোটখাটো গিফট কিন্তু অনেক ভালো লাগে। আমি গিফট দিতে পছন্দ করি। গিফট পাইতেও পছন্দ করি জানেন? আমি গিফট পাইতে এত পছন্দ করি বলার বাহিরে। তবে আমি যদি কখনো আমার মনের মধ্যে যারা আছে যদি কখনো আসে আমি দেখছি অনেক ইউটিউবাররা অনেক সুন্দর গিফট পায়। বিদেশ থেকে আ কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে পাঠায় বা বিদেশ থেকে আসলে নিয়ে আসে। আমারও অনেক শখ যে আমিও কাউকে কিছু একসময় দিব। কবে যাবেন? আমি ২০ তারিখ পরে। আজকে তো ১৫ তারিখ। আগামী মঙ্গলবারে সম্ভবত ১ সপ্তাহ আছে। ১ সপ্তাহ পরে সম্ভবত। বাট এখন আমি কনফার্ম করতে পারি নাই। বাট মাসের লাস্টে আমি ওইখানে থাকবো। আমার ওইখানে একটা দরকার ২২ তারিখে। আর আরেকটা দরকার আমার ২৯ তারিখে, হ্যাঁ? ২ টা ২ টা কাজের জন্য আমার যেতে হচ্ছে। ২৯ তারিখ একটা আর আপনার ওই ২২ তারিখে একটা। ২২ তারিখে একটা প্রোগ্রাম আছে। সেলিম খান কোথায় যাবে? আসসালামু আলাইকুম সেলিম ভাইয়া কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সেলিম ভাইয়া আমি সিলেট যাব। আমার দেশের বাড়ি সিলেটে।
বাট আমার বাড়িতে যাব না, আমার বাড়িতে যাব না, আমার খালার বাড়ি যাব। আমার খালার বাড়ি যাব, আমার চাচার বাড়ি যাব আরকি। একটা দরকার আছে সেজন্য যাব। অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন বা সামনে এবং আড়ালে থেকে আমাকে এ যিনি সাপোর্ট দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে অনেক দোয়ার ভালোবাসা। আরে গিফট পাইতে আমারও ভালো লাগে। সেটা ছোট বা বড় যাই হোক একদম, একদম শিরিন আপু একদম আমার মনের কথাটা বললেন। আমার খুব, খুব খুশি হই আমাকে কেউ কিছু গিফট দিলে। এটা একদম ৳১০ দামের হোক, দামটা কোনো বিষয় না। বাট গিফট পাওয়াটা আমার একটা ভাগ্যের ব্যাপার মনে হয় জানেন? খুব পছন্দ করি গিফট পাইতে। বাট সিলেট যে যাবো দেখবেন আমার আত্মীয়স্বজন আছে, অনেকেই আছে অনেকদিন পরে আমাকে পায়। বাট ছোট, ছোট হ্যাঁ? ছেলেদের না মেয়েদের গেঞ্জি? ছেলেদের, বাচ্চাদের? বড়দের আছে আচ্ছা একটু দেখান তাইলে। আ আমি একটু বিজি আছি আপনারা তাকান। আপনারা একটু কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই। হ্যাঁ, দেখান। লাল গেঞ্জি আছে বাচ্চার? আমার বাচ্চা তো আপনি দেখছেনই। ওই আছে এখানে। ছোট বাচ্চা তো আমার। ওয়ালিদ ছোট আছে বাসায় আনা নাই বাচ্চা দেখে দেন ওয়ালিদ দেখছিলাম আমার বাচ্চা দেখছিলেন না আমার বাচ্চার জন্য লাল গেঞ্জি আমার বাচ্চার খুব পছন্দ লাল আসেন একটু এই যে আমার বাচ্চা লাল গেঞ্জি আছে লাল হলুদ আছে হলুদ লালও লাগবে আমার ছেলের পছন্দ লাল মানে লাল দেখলে ও পড়তে পছন্দ চয়েস করে লাল খয়েরি লাল খয়েরি লাল খয়েরি খয়েরি আছে হ্যাঁ খয়েরি লাল খয়েরি অবশ্যই আমার বাচ্চার সাইজ দেখে নিয়ে যান লাল খয়েরি আনবেন আর বাচ্চার বাবার জন্য দেখি লালের মধ্যে খয়েরির মধ্যে কি আছে চেকের আছে চেকের দেখাবো হ্যাঁ দেখি না বাবুর জন্য ওই গেঞ্জিগুলো আনবেন এই যে যদি এই যে মেঘি হাতা হাতা সারা একটা মেঘি হাতা গেঞ্জি আছে না ওগুলো যদি পান আনবেন আপনি মঙ্গলবারের ভিতরে দিতে হবে বুধবারে আজকে বুধবার বুধবারে আমাকে পাবেন না আমার বুধবারের আগে দরকার দেখি যদি আগে ছুটি হয় মানে অফিস টাইম পরে আসতে পারেন না বাসা কোন জায়গায় বাসা কাছে আছে কাছে কিন্তু ছুটি হয় 10টা 9টা 10টা ওটা আমরা তো 9টা 10টা 10টা 11টা পর্যন্ত দোকান খোলা থাকে আমি তো 10টা পর্যন্ত প্রতিদিনই থাকি এরপর ওর বাপ থাকে ওর বাপ থাকলেও যদি আপনি দিয়ে দেন ওর বাবা নিবে আপনি বলবেন যে আফা অর্ডার দিছিল আর ওর বাবার জন্য কি আছে একটু ভালোর মধ্যে দেখান এইগুলা পড়বে না এগুলা পড়বে না ভালোর মধ্যে দেখেন কালার মধ্যে এক কালারের মধ্যে আছে দেখাবো এক কালার আছে এগুলো তো ছোট হবে এটাই আমার পছন্দ হয়েছিল বাট এটা তো ছোট হ্যাঁ এটা সাইজ আছে সাইজ একটু বড় আছে হ্যাঁ বড় থাকতে ওর বাবার কি হবো ওর বাবার আপনি দেখছিলেন না দোকানে স্বাস্থ্য ভালো এখন ভাই থাকলে সেরকম দেখাইতে পারতাম এখন তো আসলে আনুমানিক নিবেন পরে এটা এল সাইজ এক্সেল লাগে তাহলে হবে না এক্সেল লাগে আমাদের আনুমানিক তো নিয়ে লাভ হ্যাঁ 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 এক্সেল লাগে এক্সেল লাগে হ্যাঁ শিরিন আপু আমার একটা প্রশ্ন আছে করব আপনাকে আকাশ ভাইয়া বলতেছেন আমাকে যদি কেউ কচু গিফট করে তাতেই নাচতে লাগি ওর কচু গিফট করলেও নাচেন আপু এলেবেরা দিয়ে কি করবেন বলেন তা আমাকে বলেন আমার গাছ আছে একটা গাছ নিয়ে যাইয়েন লাগাইয়েন তাহলে এগুলা কিনা লাগবো না সাত বড় গাছ এলেবেরা আমার ভালো আপনি একটা গাছ নিয়ে যাবেন আমার কাছ থেকে এবার কি করবেন মুখে দিবেন না চুলে দিবেন দেন না আমার লাগে না একজনে বলছে পায় না বলে আমি কই এদিক দিয়ে তো
আছে তে আইনা দিমু হ্যাঁ চুলে দেয় অনেকে তেল চুল পড়া বন্ধ হয় আর কি তেলের সাথে দিতে হয় কি লাগবে ভালো দেন তো কি সেট বলা এখানে ওই যে দেখেন ভালো সেট গুলো আপনি একটু ভিতরে গিয়া দেখে আসেন ও লাগে ভিতরে না ও লাগে তো দেখে ও লাগে পুতি দিয়া না পুতি হ্যাঁ পুতি পুতির পুতি যেটা আছে এই দোকানটা ফলো করি কিন্তু গাড়ি দিয়ে যাই তো কি কালার চাচ্ছিলেন পেশ কালার হলে ভালো পেশ কালার পেশ কালার এটারে বলে না কিন্তু এগুলো না এগুলো না আর আপু ওই যে এইটা আছে পেশ কালারের মধ্যে খ্রিস্টান পাথরের আপু একটু দামের মধ্যে খ্রিস্টান পাথরেরটা আছে হ্যালো আমি বললাম নাম এই দোকান হেডা পাইছি যেটা পাই না দাম না শোনা লাগবে যেটা পাই না একটা দাম দেখি সবজি লাগিয়ে রয়েছে নাকি সব হয়ে গেছে একসঙ্গে লাগার কারণে সবই একই না নিয়ে রাখছি এগুলা পাথর নষ্ট হবে না কালার যাবে না খ্রিস্টান পাথর একবারে 150 টাকা আমি মানে ইয়ে থেকে সখীপুর থেকে ওইদিন ই করে আইছি তো মার্কেট করে আইছি কিন্তু না আমার এইটা পছন্দ না খালি গলার ইটা সাদা দেখে এখন কইতেছি সময় নেই যাইতে পারতেছি না তুমি একটা কম ইয়ের ভিতরে একটা নিয়ে নিয়ে আসেন পছন্দ হইলে হ্যাঁ হ্যাঁ টিকলি সহ দুটোটা একই পেস্ট কালার খালি ওই যে একটা পাথরের মধ্যে আছে উপরে দুইটা আপনার প্রোগ্রাম কবে 20 তারিখে হ্যাঁ ফার্নিচারের অরিজিনাল মালিক আমার চাচা তো ভাই এই পাশে আছে মাজন আপনি যে আলাপ ওটা নিবেন অরিজিনাল মালিক আপনি কি নিবেন এটা সেদিন তো আপনাকে তা আপনি কানে আইয়া পান বলেন দেখি দেন না আমি ফোন দিই একজন দাম চাইছে 17,000 হ্যাঁ এই যে সেদিনকে আবার আইলাম হে চাইছে ভাই আমরা তো 24 করে দিয়েছি আপনি কত দিবেন আমি কই এত মানে ওয়ার্ডটা এই বেটা একদম ঘোষাঘুষি করতেছে
কত করে ম্যাডামেটি কত কত এগুলা 30 টাকা। হ্যাঁ এই দোকানে আয়া করছে এই দোকানে আসেন এদিকে আগে আসেন কত বললেন এটা 30 টাকা। এই তো একটা কে এত দাম কে বান্ধবের দোকানে আসো আমি কার বান্ধবী? আসলেই চিনতে পারবে আসি আমি কার বান্ধবী? আচ্ছা আমি মানে সাইফুল ভাইয়ের নাম্বার খুঁজতেছি, নাম্বার পাই না কেন? ওই মোল্লা ভাই, মোল্লা ভাই, আপনি মোল্লা ভাই, সাইফুল ভাইয়ের নাম্বারটা দেন তো একটু। বা সাইফুল ভাইয়ের ফোন দিয়ে একটু বলতে পারবেন আমার মোবাইলে ব্যালেন্স নাই ওইটা। সাইফুল ভাইয়ের নাম্বারটা একটু দেন। হ্যাঁ আমার ফোন দিয়ে দিয়ে লাগাই দেন যে কাস্টমার আলাপ তো করলাম 12,000 টাকা কয় উনি হ্যাঁ আসল মাহাজন খুঁজে পাইতেছে না উনি। 24,000 টাকা আমি কইছি এখন এখনই মিলাবো আপনি 26 টাকা কইছেন 1000 কম যায় এটি আমার কইতেছেন 24 চাই না উনি চাইতে পারে যেহেতু মাহাজন না এখন মাহাজন মিলাই দিয়ে দেয়। আমি কইছি 1000 টাকা কম দে বলে দেখো দুইজন আইছিলাম কয় 17,000 দাম দেয় দাদা নমস্কার, কেমন আছেন? কেডা কইলো মানে মনে হয় লোকটা কেডা এই লোকটাকে তো আমি মনে হয় সাইফুল ভাই, মনে হয় সম্ভবত না আপনি শান্ত। কোনটা 17,000 তাহলে কইলে হুদাই হুদাই ওই যে চাইছিল না চাইলে 17,000 আমার টাকা এই বেটা বাসা আমার কাছে ফোনটা লাগাই দিয়ে দেন, আমি বেচারারে ফোন দিয়ে আইয়া পুষাইলে উনার নিব আর আজকে থেকে লাশ হইলে আসুন না হলে উন্নত হ্যাঁ 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 সেটাই ঠিক আছে। আমারে দিয়ে দেন, আমি কথা কইয়া দিয়ে দেন। 1000 কম দিলেন আমার কাছে দিয়ে দেন আজি ফোন নাম্বারটা আমার ফোনটা ধরাই দিয়ে দেন, আমি কই উনি আর আগে কথা কইছে এই শানদার কথাই দেন আমার কাছে দিয়ে দেন মোবাইলটা। হ্যালো আসসালামু আলাইকুম সাইফুল ভাই, একটু আন তো কাস্টমার যে আজ কয়দিন ঘুরে লিছি বান্ধবীর জামাইয়ে নিয়ে আইছেন একজন কাস্টমার, একটা ওয়ার্ডরোব নিবে, একটু কমাই সময় দিয়া দেন আইয়া। ওকে আপনি তো কমে দিলেন বান্ধবীর জামাই আপনি বান্ধবীর জামাই কে কইছেন বান্ধবীর জামাই তো আমার আপনি মিষ্টি গায় আরে লালা মিষ্টি মিষ্টি আমারে খাওয়াবেন আপনি খাওয়াবেন কি জন্য? ওমা আমারে খাওয়াই দেবো না মিষ্টি? আমি যদি কোনো জায়গায় ফাঁস করি তাহলে এটা আমার একটা যোগ্যতা। আমি যদি ফাঁস করি এটা আমার যোগ্যতা, তাহলে আমারে খাওয়াইতে হইব আমি যাতে আগামী দিনে আরো ভালো ফাঁস করি। হয়তো আমি এসএসসি পাস করছি না হয় ইন্টার পাস করছি, এরকম তো কিছু নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, আকাশ ভাই, প্রশ্নের উত্তর খুঁজে পাই না। হ্যাঁ, আপু গড়িটা জিএফ গিফট করেছে, এমন কোন শব্দ আছে পুরুষ মানুষকে গোলাম বানিয়ে দেয়? আকাশ ভাইয়ের প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমার পিছনে পড়ে গেছে, অসংখ্য ধন্যবাদ। লাভলি ঘড়ি শিরিন আপু বলছে অন রইল সেলিম ভাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ফাইজুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি দিব উত্তর শিরিন আপু। হ্যাঁ, শিরিন আপুকে উত্তরটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেলিম ভাইয়া কেমন আছেন? ফাতেমা নাসরিন ইউকে থেকে বলছেন যাই নাই আসিওন। আচ্ছা ঠিক আছে, জি ভাই উত্তর দেন। উত্তর হলো কবুল হায় কবুল হায় কবুল হায়। তাই এত কবুল আল্লাহ। সেলিম ভাই কই? ও সেলিম ভাই, সেলিম ভাইও বুঝি গিফট দিবেন কার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি গিফট পাঠিয়ে দিব। ওরে আকাশ ভাই, কচু দিব না, আমি কচুতেই খুশি। আচ্ছা আচ্ছা, কচুতেই খুশি। ওরে আকাশ ভাই, আপনি কি নিজের গোলাম ভাবেন? নিজেরে গোলাম ভাবেন? কি আপনারা ভিতরে বসেন, মাজন আসতে বেশ সময় লাগবে না, এই দোকান থেকে খালি আইবই। কিতা লাগছে? কয় বিস্কুট খান, খুলে খুলে খান। সে কিতা খান, আমি আর কিতা খাওয়াইতাম এখন? ওই মাজন আর কথাবার্তা আলাপ হইলে মাজন রকম খাওয়াইয়া দিত আপনাদেরকে। আপনি তো অনেক দূরে চলে গেছেন এখন। আচ্ছা চা চা কিছু জিনিসের এখন দাম বাড়ছে, কার্ডের দাম বাড়ছে ঠিক ওর জিনিসটা। হ্যাঁ আছে 2 দিন আগে আপনার আইসা আর দিতে হবে। হ্যাঁ 2 দিন আগে আলাপ করছি।
মাজনে চাইছে না শান্ত চাইছে? মাজনে চাইছে, উনি এখন বেশি চাইলো। একটু ফসাকের একটা লোকের একটু ফসাকে থাকে না, একটু দাড়িটা একটু দাঁড়িয়ে তো কি আমার বোন হে চাইছে। হে চাইছে। এর কথা তো আমি কইতেছি যে আজকে ফোন দিলাম, ওটা ফোন দিলাম, একটা ফোন আমার জামাই 70 লাস্টে আপনার। না আমার 45। ও মনে করছে আরো কে ফোন দিছে বুঝছেন, ফোনটা সাইলেন্ট। আমি কই ফোন দিছি পরে কই না রিসিভ করিও না, মনে করে কোনো পার্টি ফোন দিছে ও মনে করছিল। মানে আছে কই কাটটা দিবে না তা কালেকশনে গেছে সাগর ওই যায় না এখনো না আসুক না আসুক না আসতেছে, দিলে দিয়ে দিব। যদি আলাপে হয়ে যায় দিয়ে দিব। উনি যদি 17,000 কইয়া থাকে 1,000 দিচ্ছে দিবিটা এর থেকে আর কমাইবো না। যদি মাজনে কইলাই 17 মাজনে যখন টাকার দরকার আপনি 9 টাকা নেবেন, মাজনে যখন টাকার দরকার দিয়ে দিবেন। বাসায় যত জিনিস আছে আমি কোনো রকম মিস্টেক দিয়ে কথা বাকি না, এই দেখে জানেন না এই যে বসে, এই যে উনি না, উনি না, এই যে উনি আসল মাজন, এই যে উনি আপনার আসল মাজন। ওই যে এখন আলাপ করেন কে ও একজনের দাম কই দিল 17,000 টাকা। কে কইল? আপনি কইছেন ফাইনালি 25,000 টাকা দিয়ে দিস 25,000 উনারে কইছিলেন। ওলা 25,000 24,000 টাকা বিক্রি করে আমি বলছি একটা মানে ভাবিতে হোক 17,000 টাকা এগুলো আর তো এখন 17,000 আর কেটা কইয়া দিয়ে দিল আন্তাজি। ভাই আমার এখানের মধ্যে মনে করেন আচ্ছা আচ্ছা কি হইছে ওইটা 17,000 টাকা কে কই দিছে? এর লাগি উনি আবার আসছে এখন 17,000 টাকা নিবার লাগি নগদ টাকা। কেডা কইছে আজকে কয়েকদিন ধরে উনি দাঁড়িয়ে ঘুরতেছে। এই দৌড়ে গেলে কাজ করব না আমরা মাল না আনে আমরা দুই গাড়ি দাঁড়াবো না আর আমি যদি আমরা তো শ্বশুর বাড়ি আসছিলাম, দুইজনই সরাসরি আসছি। ঠিক আছে মনে করেন আমি এখানে দোকান দিচ্ছি টেবিল আমরা ও সাইবুল ভাই, উনি আমার বান্ধবীর জামাই, উনি নিয়ে আইছেন, পরিচয় দিয়ে দিছিলাম একদিন যে আমার ভাইয়ের দোকান কিছু লাগলে নিয়েন, তো উনি নিয়ে আইছেন এই জিনিসটা দিবার লাগে। শান্ত নেই, শান্ত এই কাম করে লাইছে না শান্ত হলে তো সব তো দেখ জানে জানে, তাহলে আর কেডা কইলো? ঠিক আছে আজকে আইও কোন সময় আছে আর কত দিছে এটা আপনার বেচা কিনা কি কেমন কিনা? সাইবুল ভাই একটু কমাই টমাই দিয়া দেন তো, একটু আলাপ আলোচনা করে দিয়া দেন ওনারে। আয় না দিয়ে আনবো আপনি ভাই না চা খান, আপনার কিতা লাগছে? চা খান, দাঁড়ান আপনি চা খান, চা খাইয়া যান। কিতা লাগছে? দুলা ভাই অফিস থেকে বাইরে হইছে। বল মুরব্বি মাল নেওয়া লাগবে না বইয়া টাকা খান না হলো বাসায় একটা রুগী করছে, ফোন দিয়েছে ওষুধ রাখ নিয়ে। না টাকাটা চা নিয়ে যা আমি চা খাম না, আমি চা খাইলিছি মাত্র। মাল কিন্তু আমি তো দেখছেন আমি নিজে মাল বানাই আর মনে করেন কয়টা টানলো সাতটা চা লাগবে না হ্যাঁ চা সাথে সুয়া নিয়ে গেছে। চা লাগবে না, চা খাবো না, চা দিয়ে আসি। মাল দেওয়া মনে করেন ভালো মাল তো ভালো সবকিছু আমার আপা কইতাছে যে আমি আর বান্ধবীর জামান আমি এনে কি করব অন্ত হিসাব মতো মাল দিয়া তোমার লাগে বেনা উড়াইয়া হ্যাঁ যা মজা করে উনি নিয়ে আইছে আরেকজন, এখন এই সমস্যা যে ওনার সম্মান রক্ষা করতে গিয়া হিসাব মতো মনে করেন দামা ধরি পর আগে মাল উড়া দাও লাগে বিচার গেলে ও মামা কি জুতা দিছে গো পায়ের মধ্যে ফাড়া দিলে গলা চুরি হয়ে যায় এটা সত্য একটা জুতা। কি জুতা এটা ফালা দেন গরম গরম জুতা কয়েকদিন আমার পায়ের মধ্যে ফাড়া দিছে না জ্বলা জ্বলতাছে কয়েকদিন কত মান জুতা অনেক সব জুতা রে কি দিছে কি দিছে রে আসসালামু আলাইকুম সাইকেল গেছে পা আচ্ছা আনতে গেছে, এখন এখন আপনি একবারে লাস্ট একটা দাম উনারে কোন না, আপনি কোন তারা ওইটা হুনার লাগি, তারা এটা নিবার লাগি ঘুরে রাজ কয়দিন
অফিস আসছে না, লাইফে আসছে আবার তো আবার দেখতে হবে হ্যাঁ, চা খাইলাম, চা না খাওয়াই দিব না, এখন চা খাইলাম। মাল নিবেন না নিবেন এটা বড় কথা না, চা তো খাওয়া লাগবে। আকাশ ভাইয়া শিরিন আপুকে কফি দিয়েছেন, চকলেট দিয়েছেন। আকাশ ভাই আপনার কতগুলো আইডি? একটাই। আকাশ ভাইয়ের একটাই, বউও একটাই, শিরিন আপু। আচ্ছা, বউ কয়টা থাকতে হয়? হ্যাঁ, আকাশ ভাই বলছে বিয়ে হচ্ছে উপরওয়ালার গিফট, হেসে খেলে মজা করে কেটে গেলেই হলো শিরিন আপু। হ্যাঁ, আকাশ ভাইয়া, বউ হলো উপরওয়ালার গিফট, কপালে যদি তাকে একটা টিপ আর তাকে যদি একটা সিঁদুর, তাহলে তো বউকে আরো বেশি সুন্দর দেখায়, তাই না? তো ভাবি তো মাশাল্লাহ সিঁদুর পরে, কপালে টিপ দেয়, শাখা পরে, কত সুন্দর দেখায়। ওই একটাতেই তাইকেন। ও, আপনি শিরিন আপু আপনি বলতেছেন একটাতেই থাকবো না? ওনার সিরিয়ালে বর্তমানে ৩ জন আছে, বাংলাদেশ, ইউকে, ইন্ডিয়া, সব দিকে সিরিয়ালে বর্তমানে ৩ জন, বউ একটা আর প্রেমিকা আরো ৩টা, মোট ৬০ জন আপনার, ওনার আকাশ ভাইয়ের মোট ৬০ জন, এর চেয়ে কম না। ভাই মনে করেন আপনাদের আমার তো 25, 26, 26, 27, 28 এখনো ওয়াটার আছে 28 আছে। ওই সেক্টরে আমরা আসলে ভাই 40-50 ঠিক আছে, ওইগুলা না সেম অর্থ আছে, ওইগুলা আলাদা। কারণ আমরা বলে মতো ওই সেক্টরে আছে না ভাই। আমার একটা যদি ওখানে বলতে যে আমার বান্ধবীর জামাই, আর একটা মালই আমাদের আপনাদের কাছে বিক্রি করে শেষ না, আমরা যেহেতু উনাকে বলেই দিছিলাম যে আমরা যখন দোকানটা খুলি, দোকান যেহেতু আমরা এটা ওপেন হয়, তখন আমি উনাকে বলে দিছিলাম যে কাস্টমার দিয়েন, শান্তও বলে দিছিল। আমি মনে করেন লাভ করলাম না, হিসাব করে আমরা মনে করেন মজুরি দিয়ে নিয়ে যান, আমি অন্য লাভ করছি, আমি অনেক কাস্টমার দিয়ে নেবেন, ঠিক আছে, কাস্টমার দিয়ে আমি হিসাব করে নিয়ে আসবো, নিয়ে যান ঠিক আছে। আমি আর কি করবো? হ্যাঁ, এখন আপনার বিবেকের উপর আপনি খাটাইলাম। মাল লাগে আমরা মাল নিয়ে যান, মাল আর কি ওই যে কে 17,000 কইয়া বাইরে দিছে একবারে, মনে করছে ভাই তাইলে তো এখন জিনিসটা আমি কম বেশ কইরা পাই যাবো। টাকা ছিল না, আমার আরেকটা প্রোগ্রাম ছিল। ও আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম ছিল, আমি নিলাম না, জামাই করে আমার শ্বশুর বাবা কয় যে বাতিল না, চলো যাই। মানে আমি মোবাইল নিবা চাইছিলাম। আচ্ছা আচ্ছা, আমারে কয় মোবাইল নিব, বাসায় যা কইছি যে ভাই মোবাইল বাদ দে, আমাকে আগে আইনা দাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? টাকা দেন, গেলেন না দিকে আর কোন মোবাইল যেহেতু নেন নাই, একটা মোবাইল কিনলে এখন 18-20 হাজার টাকা লাগে, নর্মাল একটা ভালো ফোন কিনলে। মোবাইল কিনবার গেলাম, আজকে গেলাম। ওই নর্মালি একটা মোবাইল কিনলে 15-20 হাজার টাকা, 18-20 হাজার টাকা লাগে। তাহলে ও একটু আপনি ওর কাছাকাছি কিনে লাইতেন একটা, চিন্তা ভাবনা কইরা আর লাভ নাই। বাটন সেট, আচ্ছা আচ্ছা। মোবাইল না হলে মাল নিবেন কোন সময়? নিবেন কিন্তু দাম ধরে আগে নিন। আপনি মাল নিবেন কবে? 15 তারিখ বেতন পাইয়া? বেতন তো আজ পাই আর গেছি। ও আজকে পাইয়া লাইছেন, তাহলে আজকেই গাড়িতে উঠাই দিবেন হইলে? হ্যাঁ, এটা ইয়ে লাগবে না, বার্নিশ? আপনার যে বার্নিশ করা লাগবে যদি হয়, এটা তো আরো রং করা লাগবে। লাগে 2-1 দিন পরে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা একদিনেই হয় বার্নিশ। এটা কাস্টমার হইছিল, এবারটা দেখে গেছে, এখন ও পছন্দ করছে, দাম এটা কই গেছে অবশ্য। ম্যাডাম আরেকজন মহিলা এত খালি পছন্দ করতেছে প্রত্যেকদিন, বেতন পর্যন্ত অপেক্ষা তার। বারটা পত্রিক দেখা আমার দোকান কামর আল্লাহ রহমতে আমরা কথা চিনি আছে আমাদের অদ্ভুত লাগু না তো বাড়িতে আগে আর আমরা বাড়ি থেকে গাছ কাটিয়ে নিয়ে দিছি সাইমুল ভাইয়ের কাছে ক্যাবিনেট বানাইবার লাগি, কবে যে বানানি হয় সময়ই নাই। আপনার তো ভিডিওতে দেখছি জিনিস কম, আমার তো অবস্থা খারাপ হয়ে যায় এই বাঙালি জিনিস লিয়া যে চলাফেরা। একটা স্টিল আলমারি, একটা শোকেস, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, আর তো বুক করছে করে আছে। বাংলা বাংলা এই ভাই বলে দিতে, এই ভাই। আর
যে বাকি আছে এটা দাও। এই ভাই এই কাম করছে 17,000 ওয়ার্ডের দাম কই দিয়ে দিছ? হ্যাঁ আমি তো পুরো শিওর ভাই তো আমি চিনছি। হ্যাঁ ভাই এটা খাও তো, এটা খাইছে মুকুলা লাগবে, এটা খাইছি তো মুলা বাইরে দাও, খাইছে তো। ওই যে এই যে আসলেন যে হ্যাঁ এই যে কয়েকদিন আগে হে ওয়ার্ড বেচছো যেটা ও আগের ওয়ার্ড আমরা দি শ্বশুর দই আইছিলাম। ঘটনা হইছে এখন আমি বুঝতে পারছি এই ওয়ার্ডটার আগে আরেকটা ওয়ার্ড বিক্রি হইছিল, ওই হটা ছিল কম দামে, এজন্য আরো 2 দিন আগে থেকে এই হেটা বাইর করে এটা আবার আনিয়া নতুন লাগাইছে এখানে ওই দিব না আপনার লোকের ঝামেলা নাই। ভাই আমি মালিক কেন আমি তো চিনি না, জানা না। ওই যে 17,000 কই দিছে ওয়াট নরমালটা ওই যে যেটা সেল হয়ে গেছে ওই উনি তো ওই মাসের মনে করে প্রথম থেকে ঘুরতেছেন ভাই নরমাল যদি হোক সময়ের মধ্যে রাখা যায় বুঝিনা আর ওইসব কথা বাদ আমার কথাটা বলছি গঞ্জামাই কো এলে দেখো এলে তোরা বাদ আমি মাল যদি আপনাদের পছন্দ হয় মাল নিয়ে দাম কোনো সমস্যা না আমি মন চাই দিলে কিরম না কিরম নাই কোন সোয়াস বিউটি বেস না ক্রিম ঠিক আছে আর দেখো আমি বড়টা না একটা দাবি জীবনে দিব বেশি নেই তাহলে একটা দাবি কাস্টমার শোনা দিয়ে আমরা যেহেতু জমানা দিছে বুঝেন না বাংলাদেশিটা নেন বুঝেন কিছু বাড়া দিয়ে দিয়ে বাংলাদেশি তো নিতে পারবেন কম টাকা দূর করে নিতে হবে তবে এটা অন্য কাস্টমার দিয়ে নাও আচ্ছা টান্ডা দিয়ে দিও এখন হয়ে গেছে দাম হইছে এখন ভাই আপনি এখন আর কইলান বান্ধবীর জামাইর উপরে আর আমার জামাই আর বান্ধবীর জামাই ভুল করে লাগছে, আপনারা নিয়ে আইছে বান্ধবীর জামাই আর আমার জামাইয়ের দাম করে লাগছে এই দুই ভুল মানুষ দুই দাঁড়িয়ে লাভে যাইলা। হ্যাঁ হ্যাঁ এই ওয়ার্ডে আরেকজন আছে মহিলা, ওই মহিলা জ্বালাই দিচ্ছে এটা নিবার লাগে Hena mamu, mana saya tak sampai. Korben, ni kan korben. Ha. Ha, hai. Aru 20 টাকা পাবো আমরা। না কাম সময় নাই। 5 মিনিট লাগবে। না আজকে যদি কো 5 মিনিট লাগবে পরে। আজকে যদি নিতে চান তাহলে বান্ডিশ আপনি করে দিয়ে দিবেন না। এটা যেটা মাইরে তুমি এটা ফাও মানে না। ফাও মানে দিছি। কিন্তু টাকা কম। আরে আমরা করে দিতে মানুষ দিটা। এই কইলাম যে কাজ তোমার দিয়ে এই যে ওই দাবি থাকবো না কাস্টমার দিয়ে বরাবর না ওই মহিলা অসুস্থ না না এই বিকাশ নাম্বার আপনি আপনার নাম্বার তোমার নাম্বার বিকাশ করো টাকা বাইর করে দেবো আমি পাঁচখান না हमने डले जनका क्या लगता ना ले निकल धाम होइते तारा साबुन भाई
মাল ছাইরা দিছে কেন আমাঙ্গা
মাল্টিটাস্ক শিরিন আপু, ইয়া আল্লাহ! এইখানে এইখানে সবাই আছে, আমি কই? আলমগীর হুসাইন ময়না, আসসালামু আলাইকুম। এটাও ময়না ভাই। আচ্ছা। তো আমি যে লাইভে আছি এটা আমার মনেই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ময়না ভাই বলতেছেন। তো আমি একটু বাইরে ছিলাম। আরেকটা আমার পাশের দোকানদারের একটা ঝামেলা শেষ করলাম আরকি। আলাপ আলোচনা কইরা উনার একটা জিনিস সেল করলাম। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কে, কে আছেন প্লিজ একটু কমেন্ট করুন। আমি দেখি আপনারা কে, কে আছেন। হ্যাঁ, নেটওয়ার্কে অনেক প্রবলেম শিরিন আপু। বইল্লা বোঝাবার মতো নয়। প্রচুর নেটওয়ার্কের প্রবলেম। তো এতক্ষণ যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট কইরা লাভ কি? ছোট করতেছি না। তো আপনাদেরকে
এই তো ভালো আছি। ভাবি কি মনে আছে? কেন? এই দোকানে আসার পরে তো আর আসলা না একদিনও। ওই দোকানে থাকতে তাও আসতা তোমরা। এই দোকানে এই দোকানে। বাবু কেমন আছে? বাবু ভালো আছে আলহামদুলিল্লাহ। না বাবু ওই যে সাইফুল ভাইয়ের দোকানে গেল মাত্র। হ্যাঁ ওই যে ল্যাপটপ রে ভাঙ্গা দেখেন কি করছে, খুললা খুললা আমার ছেলে টুকরা টুকরা করছে ল্যাপটপের বাটন। কি নেবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, নিয়ে আসেন কোনটা লাগবে নিয়ে আসে পড়েন। গ্লিসারিন? শীত চলে গেছে না? শীত শীত আছে তো, একটু হলে তো আছে। আছে। হ্যাঁ শীত ঠান্ডা সব সময় লাগে না? না, সবসময় লাগে না। এটা লাগে শুধু ভ্যাসলিন দিয়ে। ভ্যাসলিন সব সময় লাগে? কোন জায়গায়? টুটে? হ্যাঁ সবই লাগে। আমি আবার লিপস্টিক করি না। আর এগুলো শর্ট হলো। আমি কালকে যাওয়ার সময় এটা দিয়ে যাবো। এটা কয় টাকা? 80 টাকা। 10 টাকা শর্ট করলো। আচ্ছা দিয়া যায়। কালকে আমি দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা বেতন হয়ে গেছে না আজকে? হ্যাঁ। হ্যাঁ শুনলাম বেতন হয়ে এই গেছে। ক্যামেরাগুলো কত করে ভাবি? কোনটা? উপরে লেখা আছে 30 টাকা। 70 টাকা আছে। হ্যাঁ কালকে 10 টাকা দিয়ে যাবো। এটা কালকে আমি দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা এটা আমার সবগুলো উঠে গেছে তো। এটা 30 টাকা পাবে, 10 40 টাকা ব্যাগ লাগবে। লাগবে না? লাগবে। পাঁচটা বাজে 10 মিনিটে কিন্তু দোকান বন্ধ। আমরা দেরিতে খোলা হয়েছে দোকান। আর ওই যে না এই যে আছে কোন ক্লাসের? ক্লাসের না তাহলে ব্যক্তিগত ডায়েরি খাতা নাই? ডায়েরি বই জাতীয় যেটা লেখালেখি সুন্দর কিছু লিখবেন, কবিতা ছন্দ কিছু লেখা স্মৃতি হিসাবে রাখবেন। সুন্দর লাগবো কাল লাগিয়া প্রেমে গেছি নাই নাই না কপালে প্রেম নাই? আছে একটা কার বিয়া? আল্লাহ বিয়া দাওয়াত আছে আমাদের। বাসা কই? কোনটা? এই চার বাউন্ডারি বাউন্ডারির ভিতরে দাওয়াত নাই? না দিলো না এইভাবে দাওয়া হবে না। কোন দিন বিয়া? কোন দিন? বিয়ে করলেই তো একদিন করলেই না না বিয়ার দাওয়াত দিতে হবে ভাই। রাত লাগবে আমনে ওমা সাজুগুজু কইরা গিফট নিয়ে যাইতে হবে না? আচ্ছা 5 তারিখে দাও এইভাবে কেমনে যাবো? বিয়া তো বিয়ে, বিয়ে কি মানুষ বারবার করে? আচ্ছা বলেন, বিয়ে কি মানুষ বারবার করে? বিয়া তো একবার করে। আর ওই একদিনই সাজুগুজু করে নাচানাচি করে ফুর্তি করে আনন্দ করে খাওয়ান দাওয়ান খায়। সবকিছু ঠিক আছে আপনার কথা কিন্তু যে আর বাপ মা রাজি না? আপনার মাইয়ের বাপ মা রাজি তাহলে বিয়ে হবো কেমনে? বাগাইয়া ভাগ্যে গিয়া? হ্যাঁ বাইকে যাবে আর কি করবে ও আচ্ছা আচ্ছা। দুজনে চাকরি করাও? কোন দুজন বিয়ার যারে করাবো না তাহলে ময়মনসিং। আচ্ছা আর তোমার বাড়ি কই? ইয়াল্লাহ এটা কেমন দেবো তাহলে? তাহলে তো মা বাবা রাজি হবো না, এটাই তো সমস্যা। মেয়ে কি করে? লেখাপড়া করে? আর তুমি কি করো? আমি চাকরি করি আলেমায়? না ওই আলেমের বেতনে বসে না তাহলে কোনটায়? ফার্নিচার কাজ করি ফার্নিচারে? তো ওই বাউন্ডারির সামনে যেটা ওটাতে? রাস্তা তোমার চৌরাস্তা ফার্নিচার বোর্ডের ফার্নিচার কাটতে ও আচ্ছা খাতা নেই আপনার এনে না এই যে এই খাতা যেগুলো আছে এগুলো কত বলে 30 টাকা। এটা 20 টাকা দি ও এমনি তো এর খোলা হবে না ধীরে উঠবে একটা এটাই নিয়ে যাও তাহলে। ওই ফার্নিচারের হাজিরা ওইখানে কয়টা ফুলা পাই থাকে? কোন টাকা সাইজ চালাই খোলা মানে কাম করে আজ রাতে আর কত নেই কি কতদিন কাজ করে আজ এসে বলবো না। ও আচ্ছা এখন দুজন 15,000 18,000 ও আচ্ছা